আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে সর্বপ্রথম যখন সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে তিনি একা ছিলেন, আর কেউ ছিল না। আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত তিনি উপভোগ করতেন। জান্নাতের ভিতরে জান্নাতি নিয়ামত উপভোগ করার পরে আদম আলাইহিস সালামের মনের মধ্যে কি যেন অভাব অনুভূতি করছেন। বলুন তো মনের খবর কে জানে? আমরা মনে মনে যে কামনা করি, মনে মনে যে আশার চিন্তা করি, এটা আমাদের আল্লাহ পাক জানেন কি জানেন না? আদম আলাইহিস সালাম কি যেন অভাব, কি যেন কষ্ট অনুভূতি করছেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে জান্নাতি নিয়ামত খেয়ে ঘুমিয়ে গেলেন। আমার আল্লাহ তানার বাম পাজর থেকে বেঁকা হাত নিয়ে আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ঘুম ভেঙে দেখলেন জান্নাতের মধ্যে একজন পরমা সুন্দরী ঘোরাঘুরি করছে। আদম আলাইহিস সালাম উঠলেন, উঠে যখন সর্বপ্রথম হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে দেখতে পেলেন, দেখে মনে মনে করতে লাগলেন, আমার রব তিনি এত মহান, তিনি হয়তোবা আমার মনের খবরটা তিনি বুঝেছেন, আর হয়তোবা আমার জন্য নাকি সৃষ্টি করা হয়েছে। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, আমার নবী আদম আপনি ঠিকই বুঝেছেন, আপনার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। এক্ষুনি আপনার জন্য হালাল নয়, আমি আল্লাহ আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। আপনার হালাল স্ত্রী হবে, আপনারা স্বামী স্ত্রী দুজনে জান্নাতের মধ্যে সময় কাটাবেন। আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। প্রথমে ছিল একজন। আল্লাহ আদম আলাইহিস সালামের মনের ইচ্ছাকে বুঝতে পেরে মা হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে দুজনকে আল্লাহ পাক দাম্পত্য জীবনে আবদ্ধ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিবাহের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, এর উৎপত্তি দুনিয়ায় না আল্লাহর জান্নাতে? জান্নাতে যতদিন তানারা ছিলেন তাদের কোনো সন্তানাদি ছিল? ছিল কি? ছিল না। দুনিয়া আসবার পরে সব সম্পর্ক হয়েছে, কিন্তু একটা সম্পর্ক, সেটা কোথায়? আল্লাহর জান্নাতে। আপনাদের কি মনে হয় এই সম্পর্কটা আল্লাহ জান্নাতে কেন উৎপত্তি করালেন? এর ভিতরে কি শিক্ষা নেই? আপনাদের কি মনে হয় এই সম্পর্কটা কি জীবনে গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। এই শিক্ষাগুলো যদি আমরা না জানি, আমাদের জীবনযাপন দুনিয়ায় সহজ হবে না। এগুলো আমাদের জানতে হবে। কি গো, জানতে হবে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, সেটা হলো বৈবাহিক জীবনের সম্পর্ক, স্বামী আর স্ত্রী। একবার কি ভেবে দেখেছেন আল্লাহ দয়াময় তিনি যদি মানুষের জীবনে এই সম্পর্কটুকু না দিতেন, বিবাহের সিস্টেম যদি আল্লাহ না দিতেন, দুনিয়ার মানুষের জীবন কতটা কঠিন হয়ে যেত একবারও হয়তো আমরা ভাবিনি। যদি বিবাহের সম্পর্ক না থাকতো, একজন মহিলার একজন পুরুষ যার সঙ্গে ইচ্ছা হতো ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হতো। একটা মেয়ে যদি 40 বছর বয়সে 3টে বা 4টে ছেলে বা মেয়ে সন্তানের বাবা মা হতো, 4টে সন্তানের মা হতো একটা মেয়ে, আর ওই মেয়েটার জীবনে, দুনিয়ার জীবনে মানুষকে যদি আল্লাহ বিবাহের সম্পর্ক না দিতেন, যে 4টে সন্তানকে একটা মা লালন পালন করেছে, তার জীবনে যদি 100 পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল সম্পর্ক হতো, ওই 4টে সন্তানের বাবাকে কি ওর মা খুঁজে বার করতে পারত? পারত কি? যদি বিবাহের সম্পর্ক আল্লাহ না দিতেন, যে যার মতো চলতো, তাহলে একটা সময় একটা মেয়ে 4টে সন্তানের মা হতো 40 বছর বয়সে। বিবাহ সিস্টেম যদি না থাকতো, তাহলে কি হতো? তার জীবনে হয়তো 100 পুরুষের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক হতো কি হতো না? তাহলে ওই যে 4টে সন্তান, ওর মা কি খুঁজে দিতে পারতো আসল বাবাকে? একটু রেসপন্স দেবেন, ভালো লাগবে। পারতো কি? আমি আপনি যদি বিবাহের সিস্টেম আল্লাহ না দিতেন, আমাদের বাবাকে খুঁজে পেতাম? একটু হাঁকু দেন। বাবাকে খুঁজে পেতাম? কার সন্তান কাকে বাবা বলতো, আর কার সম্পদে কে ভাগ বসাতো, এই হিসাব তৈরি, মানে হিসাব করতে করতে, খুঁজতে খুঁজতে জীবন অর্ধেকটা খালি হয়ে যেত। কি গো? আচ্ছা, আপনি যদি আপনার বাবাকে না পেতেন, তো আপনি আপনার ভাইকে পেতেন।
আপনি যদি আপনার বাবাকে না পেতেন, আপনার আপন বোনকে পেতেন। আপনি যদি আপনার বাবাকে না পেতেন, আপনার দাদুকে পেতেন। বাবাকে পেয়েছেন বলে আপনার পরিচয়টুকু পেয়েছেন। কত গুরুত্বপূর্ণ সম্পর্ক বুঝতে পারছেন? দুনিয়ার জীবন কি হতো, হয়তো বা একটা মানুষ, একটা ছেলে একটু শারীরিক ভাবে দুর্বল, কি শারীরিক ভাবে, সবাই তো সবল না। এক ধনী লোক তার বাড়ি গিয়ে উঠেছে, তো তুমি আমার বাবা, এ তো নির্দিষ্ট নিয়ে আন্দাজে পড়ে। এখন একটা খুব স্বাস্থ্যবান একটা যুবক এসে বলে, তোর বাবা তুই খুঁজে নিবি যে এটা আমার বাবা। কেন সম্পদ বেশি, মারামারি কাটাকাটি হানাহানি হতো না, হতো না? আল্লাহ পাক জীবনে যত সম্পর্ক দিয়েছেন, একটা সম্পর্কের উৎপত্তি করালেন আল্লাহ জান্নাতে। এটা দামি একটা সম্পর্ক। এই সম্পর্কের ভিতরে অনেক শিক্ষা আছে। এগুলো যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে, পারিবারিক জীবন ইসলামের শিক্ষাগুলো না জানি, টাকা পয়সা এসি চালিয়ে গাড়ি বাড়ি করে বিল্ডিং বালাখানা করে অনেক সময় মনের শান্তি থাকে না। আজকে বুঝতে পারছেন, যেরকম পাট পাট করে আগে যাবো ইনশাআল্লাহ। জীবনে অনেক বক্তব্য শুনেছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ হায়াত দিক, আরো বক্তব্য শুনবে। আমার কথা, ধারা, ভঙ্গিমা, সাবজেক্ট, আলোচনা যারা আমাকে শোনে বা চেনে, আমি পশ্চিম বাংলার কোনায় কোনায় ঘুরি, বিভিন্ন স্টেটে যাই, আমি একদম সাজিয়ে গুছিয়ে কথা বলে অভ্যস্ত। একটু আমি কিন্তু আপনার খুশি করব, মন জয় করবার উদ্দেশ্য নয়, দ্বীনের বাণী ইসলাম জিনিসটা আপনাকে বোঝাবো, এটাই আমাদের সফলতার পথ। কিন্তু আপনাকে খুশি করার থেকে দিন বোঝানো আমার দায়িত্ব। আপনি খুশি না হলেও আমার কষ্ট নেই, কিন্তু দিন বোঝাতে পারলে সেটা আমার সান্ত্বনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো জান্নাতি সম্পর্ক, ঠিক তেমনি বাবা মার সম্পর্কটাও আলাদা রকম সম্পর্ক। দুনিয়াতে একজন বাবার মা তার সন্তানকে যেমন ভালোবাসে, দুনিয়াতে কোনো মানুষ তাকে ওই ভালোবাসা দিতে পারবে না, এটা অস্বীকার করা যাবে না। একজন সন্তান, তার উপরে যদি আল্লাহ এবং রসুলের পরে কারোর হক বেশি থাকে, তো তার বাবার মার হক বেশি আছে না নেই? যে বাবা মা সন্তানকে নিজের কলিজার টুকরা মনে করে, একজন বাবার মা যদি মনে করে আমি আমার সন্তানকে পৃথিবীর সব বাবা মা থেকে বেশি ভালোবাসি, ওই বাবা মা চাইলে তার জীবনের সব প্রয়োজন মিটিয়ে দিতে পারবে না। সন্তানের জন্য যদি ডায়মন্ড হীরার ইট দিয়ে যদি বিল্ডিং বানিয়ে দেয়, সন্তানের জন্য যদি খাঁটি সোনা দিয়ে যদি খাট বানিয়ে দেয়, পৃথিবীর সব থেকে দামি খাবার এক জাতীয় মাছের ডিম, যেটা 60 লক্ষ টাকা 1 কেজির দাম, ওই দামি খাবারটা যদি সন্তানকে খাইয়ে দেয়, দুনিয়ার জমিনে ওই সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ পাক যখন তার নির্দিষ্ট একটা সময় আল্লাহ পাক যৌবন জীবন দেবে, বাবা মা যদি চায় তাদের জীবনের সব প্রয়োজন মিটিয়ে দিতে পারবে না। দুনিয়াতে মানুষ যাদের জীবনে আল্লাহ পাক যে সম্পর্ক দিয়েছেন, এই বৈবাহিক সম্পর্কের কারণে মানুষের জীবনের পবিত্রতা বজায় থাকে। আমার আল্লাহ এই দাম্পত্য জীবনের সম্পর্ক, এই সম্পর্কটাকে জান্নাতে উৎপত্তি করেছেন, বলুন সুবহানাল্লাহ। বাবা মা চাইলে সন্তানকে কাছে রেখে তার সব প্রয়োজন মেটাতে পারবে না। একটা সময় সে ছেলে হোক আর মেয়ে হোক, তাকে দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে আবদ্ধ হতেই হবে, না তো সব জিনিস তার প্রয়োজন মেটানো কারোর দ্বারা সম্ভব না। ও ভাইজানেরা, পুরুলিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন এই সম্পর্কের গুরুত্ব আর শিক্ষা আমার আল্লাহ কোরআন শরীফে কি বর্ণনা করেছেন একটু জানা দরকার আছে না নেই? কোরআন শরীফ থেকে একটা আয়াত তুলে ধরে যে সম্পর্কের শিক্ষা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমার আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জানিয়ে দিলাম স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন, স্বামী হলো স্ত্রীর জন্য পোশাকের ন্যায়, আর স্ত্রী হলো স্বামীর জন্য পোশাকের ন্যায়। কিসের মতো পোশাক? কিসের মতো? এত সম্পর্ক দামি, তো সম্পর্ক দামি আল্লাহ পোশাক দিয়ে কেন বোঝালেন? আরো তো পৃথিবীতে দামি জিনিস ছিল। এর থেকে আমাদের কোরআনুল কারীমের আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নেই? আছে না? দুনিয়াতে 400 টাকা দিয়ে
500 টাকা দিয়ে একটা পোশাক কিনতে পাওয়া যায় কি যায় না? আজকে সোনার যা দাম, 500 টাকা দিয়ে কোনো জুয়েলারি দোকানে গিয়ে সোনার অলংকার কিনতে পাওয়া যাবে না। দুনিয়াতে আমার আল্লাহ এই দাম্পত্য জীবনের সম্পর্ককে পোশাক দিয়ে বোঝালেন। দুনিয়াতে কত দামি দামি বস্তু আছে, আমার আল্লাহ সম্পর্কের গুরুত্ব বোঝাতে গিয়ে সোনার সঙ্গে তুলনা করেন নাই, ডায়মন্ডের সঙ্গে তুলনা করেন নাই, পাহাড় পর্বতের সঙ্গে তুলনা করেন নাই, আসমান জমিন সাগরের সঙ্গে তুলনা করেন নাই, পোশাকের সঙ্গে তুলনা করেছেন। কেননা আল্লাহর কথা কত দামি। পোশাক এমন একটা জিনিস, মানুষের জীবনে পোশাক ছাড়া তার ইজ্জত আবরু হেফাজত হবে না। পোশাক ছাড়া আমাদের ইজ্জত আবরু হেফাজত হবে? মানুষের জীবনে যেমন পোশাক দ্বারা ইজ্জত আবরু হেফাজত হয়, ঠিক বৈবাহিক জীবনের কারণে তাদের জীবনের পবিত্রতাকে আমার আল্লাহ বজায় রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, পুরুলিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই বৈবাহিক জীবনের শিক্ষা, দাম্পত্য জীবনের গুরুত্ব আল্লাহ পোশাক দিয়ে এমনি বলেননি, আল্লাহ বোঝাতে চাইলেন একে অপরের জন্য পোশাক স্বরূপ। এর ভিতরে কত গভীর শিক্ষা, আল্লাহর কথা কত দামি। দুনিয়াতে আমরা মানুষ দেখবেন মাঝে মাঝে ভুল বোঝাবুঝিতে একটু রাগারাগি হয় কি হয় না? সন্তানকে আব্বা মা একটু তম্বি করেছে, কখনো শাসনের প্রয়োজন হয়, রেগে গিয়ে বলেছে ভাত খাবো না, রেগে গিয়ে বলেছে ভাত খাবো না বলে ঘর থেকে বেরিয়ে গেছে। খাবারের উপরে রাগ করে মানুষ থাকতে পারে একদিন, হয়তো রাগ হয়েছে আমি বাড়ি থাকবো না, বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। হয়তো রাগ হয়েছে বলেছে আজ থেকে তোর সঙ্গে আমার আর কথা নেই, বন্ধুত্ব রাখবো না। হয়তো সন্তান বেয়াদবি করার কারণে বাবা তো বা মায়ের মনে কষ্ট লেগে গেছে, রাগ করে বলেছে আমি তোর বাবা না, আমি তোর মা না, আমার সঙ্গে কথা বলবি না, সামনে থেকে চলে যা। রাগ হবে বলে কি বলে না? রাগে বাবা মার সঙ্গে সন্তানের কথা বন্ধ হয়ে যায়, রাগে ভাত খাবার থেকে আলাদা হয়, রাগে বন্ধু থেকে আলাদা হয়। আপনি কি দেখেছেন কেউ রাগ করে বলেছে আজ থেকে পোশাক পরবো না? দেখেছেন? পোশাক এমন একটা জিনিস, এর উপরে রাগ করে খুব রেগে গেছে, পোশাক খুলে যাচ্ছে ওইভাবে, শরীরটাকে আগে ঢাকছে। মানুষ রাগের মাথায় সুসাইড করে, আত্মহত্যা করে, খুন করে, রাগের মাথায় মারামারি করে, রাগের মাথায় মানুষ অনেক বড় বড় ক্ষতি করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে। কিন্তু রাগ করে মানুষ পোশাক থেকে সহজে আলাদা হতে পারে না। আল্লাহ বোঝাচ্ছেন এটা এমন একটা সম্পর্ক, স্ত্রীর জন্য স্বামীও পোশাক আর স্বামীর জন্য স্ত্রীও পোশাক। ইজ্জত আবরু যেমন হেফাজত হয় পোশাকের মাধ্যমে, তোমাদের জীবনের পবিত্রতা বজায় থাকবে এই সম্পর্কের মাধ্যমে। এটা সহজে যেমন নিজের থেকে আলাদা করা যায় না, তোমরা এই সম্পর্ককে আলাদা করা জিনিস মনে করো না। কখনো ভুল বোঝাবুঝি, কখনো মনোমালিন্য, কখনো এক জায়গায় থাকলে মান অভিমান, তোমরা এই সম্পর্কটাকে পোশাকের মতো একে অপরকে আগলে রাখবে। কিসে রাখবে? আগলে রাখবে। আর কি? পোশাকটা আমাদের কাছের জিনিস। কিসের জিনিস? কিসের জিনিস? পোশাকটা কাছের জিনিস, দূরে দূরে থাকা না। কখনো প্রয়োজনে শরিয়াত পারমিশন দিয়েছে ব্যবসা সূত্রে কোন জরুরি ভিত্তিতে কোথাও যাবেন, এর নাম স্বামী স্ত্রীর সম্পর্ক না, শুধুমাত্র নামে বিবাহ করলাম আর আমার ওই বিবাহটা শুধু কবুল বলা হলো, আমি এক জায়গায় আর স্ত্রী এক জায়গায়, স্ত্রী এক জায়গায় স্বামী এক জায়গায়, এটা সম্পর্ক না। আল্লাহ বললেন এটা কাছে থাকা। আপনার আমার যতটা শরীরের কাছে আছে পোশাক, এর কাছে আর কে ঘেঁষবে? আমার কথা কি বুঝতে পারছেন? পোশাকটা আমাদের যতটা কাছে আছে এর কাছে আর কে ঘেঁষবে? একজনই ঘেঁষতে পারবে। কে পারবে? হালাল স্ত্রী। কে পারবে বলেন না? আর স্ত্রীর কাছে হালাল স্বামী। আল্লাহর কথাগুলো কত দামি বুঝতে পারছেন? তাহলে কোরআনের আয়াত একটা বলেছি, একটু হাদিস একটা বলি ইনশাআল্লাহ। আমাদের আমি তো ধারাবাহিকভাবে আগে যাচ্ছি, অনেক শিক্ষা ইসলাম পরিবর্তনের শিক্ষার ভিতর থেকে আমার আসবে, সেই জায়গাটা আসতে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দাম্পত্য জীবনের শিক্ষার বিষয়ে কোরআন শরীফ থেকে একটা আয়াত তুলে ধরেছে। আমাদের প্রিয় নবীর জীবনের একটু শিক্ষা তুলে ধরা দরকার আছে না নেই? কোরআনুল কারীমের 21 নম্বর পারা আমার আল্লাহ পাক সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই নবী আমার পৃথিবীর মানুষের জন্য শিক্ষক, আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত। সেই নবী আমার পৃথিবীর মানুষকে দাম্পত্য জীবনে শান্তিতে থাকার শিক্ষা দিচ্ছেন। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা স্ত্রীদের সম্পর্কে একটু সাবধান হয়ে চলবেন। কেননা স্ত্রীরা আপনাদের বাড়ির চাকরানি আর কাজ করনেওয়ালি দাসী না। কোন স্বামী তার স্ত্রীকে বাড়ির চাকরানি দাসী কাজ করনেওয়ালি মনে করতে পারবে না। আল্লাহ নবী বলেন, স্বামীর উপরে যদি স্ত্রীর হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। নবী আমার জানিয়ে দিলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, স্ত্রীকে নিয়ে এক বালিশে ঘুমাবে, এক পাত্রে খাবার খেতে বসবে, কখনো আদর করে একে অপরের মুখে খাবার উঠিয়ে দেবে। আল্লাহ নবী শান্তিতে থাকার তাবিজ বলে দিচ্ছেন। অথচ আমরা দুনিয়া তাবিজ খানায় গিয়ে মনোমালিন্য হয়ে তাবিজ বেঁধেও মনের শান্তি হয় না। শান্তিতে থাকার শিক্ষা ইসলামের মধ্যে রয়েছে। নবী আমার বললেন, স্বামীরা যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, স্বামীরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। স্ত্রীদের স্বামীদের সঙ্গে জীবন যাপনের শিক্ষাটা আমার রাসূল ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে পরিষ্কার করে দিয়েছে। সেই পথ ধরে যদি আমরা চলতে পারি, তাবিজের দরকার হবে না, জীবনে শান্তি কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে? অধিকার আছে। মনে করবেন না বিবাহ করে নিয়েছি বলে মাথা কিনে নিয়েছি। বুঝতে পারছেন না? কিছু হলে গালাগালি, কিছু হলে মারামারি, কিছু হলে এই আমি আমার মন চায় আমি ভালো মন্দ খাবো, বাইরে ভালো মন্দ পরবো, স্ত্রীকে দিলাম পরিস পর না পরিস তো না পর। কি হয়, কিছু কিছু পরিবারের মেয়েটা গরিব ঘরে, একটু সুন্দরী বলে তাকে একটা ধনী লোকের বাড়ি বিবাহ করে দেওয়া হলো। বুঝতে পারছেন না? অথচ ওই বাড়ি গিয়ে ওই মেয়েটা বৌমার অধিকারটা পায় না। ওই বাড়িতে গিয়ে ওই মেয়েটাকে শান্তির সঙ্গে জীবন যাপনের অধিকারটুকু বাড়ির পরিবারের মানুষ দেয় না। কখনো কিছুতে স্বামী বলল, বাপের বাড়ি তো জীবনে বাপের জন্মে চোখে দেখিসনি, যা দিচ্ছি তাই নিয়ে থাকবি থাক আর না থাকবি যা। কখনো কোন বিষয় আছে শাশুড়ি বলল, বাপের বাড়ি তো জীবনে সব চোখে পড়িনি, সুখ পেয়ে গেছে, এখানে ভালো লাগে তো এইভাবে যা দিচ্ছে এইভাবে থাকবে থাকো আর না থাকো তো চলে যাও। ইসলামের সমস্ত আচরণের পারমিশন দেই। তুমি যাকে বিবাহ করেছো সে তোমার স্ত্রী, তাকে চাকরানি মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। সে তোমার বাড়ির চাকরানি না, সে তোমার স্ত্রী, বিবাহ করা হালাল স্ত্রী। তোমার যদি তার উপর অধিকার থাকে, তার উপরে তোমার উপরে তার অধিকার আছে। তুমি যেমন পোশাক পরবে তাকে তেমন পরাবে, তুমি যেমন খাবে তাকে তেমন খাওয়াবে। এটা ভালো থাকার কি গো, শান্তিতে থাকার পথ। একটা বাড়িতে গিয়ে একজন স্ত্রী তার শ্বশুর বাড়ির লোক থেকে যদি তার অধিকারটুকু না পায়, ওই বাড়ির মানুষের প্রতি তার দিল ভিজবে, তার মন নরম হবে। ওই বাড়িতে কি সেই মিল মহব্বত হবে? শান্তি সম্ভব? সম্ভব না। চলুন, নবী আমার কেন বলেছেন এক পাত্রে খাবার খাওয়ার কথা, এক বালিশে মাথা দিয়ে ঘুমানোর কথা, কখনো খাবার মুখে দেওয়ার কথা এমনি বলিনি। আজ এই আমলগুলো নেই বলে আমাদের সামাজিকতায় পরকীয়া, অবৈধ প্রেম ভালোবাসা, ঝগড়া থেকে মানে মারামারি, রাগ করে বাপের বাড়ি, ডিভোর্স, তালাক, এগুলো বেড়েছে না কমেছে? বেড়েছে না? একসঙ্গে পথ চলা, কখনো ভুল বোঝাবুঝি, কখনো মান অভিমান, কখনো রাগারাগি, এই পরিস্থিতিতে দেখা যায় যদি ওই স্বামী আর স্ত্রী আবার খাবার সময় এক পাত্রে খেতে বসে, এক বালিশে মাথা দিয়ে ঘুমায়, একে অপরে খাবারটা মুখে উঠিয়ে দেয়, ওই মান অভিমান রাগারাগিটা বেশিক্ষণ থাকবে না, মিটে যাবে। থাকবে না, মিটে যাবে, মিটে যাবারই কথা। কিন্তু আমাদের ওই কিছু হলে একেবারে ঝগড়া থেকে দুমদাম মার। এইবারে শ্বশুর বাড়ি যা হয় সব সময় এখন মোবাইলে মেয়েটা তার বাপের বাড়ি সব ফোন করে বলে। বুঝতে পারছেন না? গরম হতে 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 ভক্তি ভালোবাসা কমতে কমতে বলছে সংসার আর করব না। সংসারে যত ফাটল, আমাদের এই দূরত্ব তৈরি হয় স্বামী স্ত্রীর জীবনে, দাম্পত্য জীবনে নবীর সুন্নাত না মানার কারণে।
আমি একটা হাদিস বলেছি, একটা কোরআনের আয়াত বলেছি, এই জায়গায় আমি স্টপ করছি। আজকে সমাজের বাস্তবতা, আমাদের পারিবারিক জীবনের শিক্ষা ইসলামের দৃষ্টিকোণ থেকে কেমন হওয়া দরকার, এটা জানতে গেলে আমাদের যে আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদের জীবনের বাস্তবতাটা না তুলে ধরলে আমাদের মায়েদেরকে বিষয়টা ভালো করে বোঝানো যাবে না। একজন পুরুষ মানুষ তার জীবনের বাস্তবতাটা ঠিক এই পয়েন্ট, এখানে একটা ধাপ আগে বাড়বো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, পুরুলিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি এখানে একটু পয়েন্ট পুরুষ মানুষের জীবনের বাস্তবতাটা তুলে ধরে আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে এমন মেজাজ করে দিয়েছেন, পুরুষ মানুষ খুশি মনে সংসারের বোঝাটা মাথায় উঠিয়ে নেয়। বলুন তো, সংসারের বোঝা কার কাঁধে? পুরুষ মানুষের কাঁধে। পুরুষ মানুষ দেখবেন একটা সময় হঠাৎ বাবা মারা গেল, ছোট ছোট ভাই বোন, মা চিন্তায় পড়ে গেল, একটা বোনের বিবাহের বয়স হয়ে গেছে, ওই বাড়ির ছেলেটা কখনো লেখাপড়া বাদ দিও সংসারের হাল ধরে কি ধরে না। পুরুষ মানুষ একটা সময় সব কিছু মনে পাশান দিয়ে সংসারটা আমার সংসার মনে করে। বলুন তো, এই সংসারের বোঝাটা হালকা না ভারী? কি গো, শুধু ভারী না অনেক ভারী? কতটা ভারী একটু ক্লিয়ার করে বলি। একজন পুরুষ মানুষ তার জীবনের রক্ত পানি করে পরিবারের সবাইকে ভালো রাখতে চায়। কি রাখতে চায়? ভালো রাখতে চায়। সংসারের বোঝা বহন করার জন্য, সংসারের পরিবারের মানুষ যাতে ভালো থাকে, বাবা মা যাতে সন্তুষ্ট থাকে, ভাই বোন যাতে খুশি থাকে, স্ত্রী যাতে ভালো সন্তুষ্ট থাকে, বাচ্চাগুলো যাতে ভবিষ্যৎ ভালো হয়, এই জন্য একজন পুরুষ মানুষ রোজগার করতে মাঠে ময়দানে নামে। যারা মাটি কোপানো কাজ করে টানা রোদে 4-5 ঘন্টা, বলুন কষ্ট বেশি না কম? বাড়ি ফিরলে মনে হয় গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে। একটা পুরুষ মানুষ কখনো রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করতে গিয়ে সিমেন্টের ব্যাগগুলো 50 কিলো ওজন, একতলা থেকে 2 তলা ওটা কত কষ্ট। একজন পুরুষ মানুষ তার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাগুলোকে ছেড়ে যেতে মন চায় না। সন্তানের উপরে মায়ের যদি মায়া থাকে, বাবারও মায়া আছে না নেই? মনে হয় এদেরকে আগলে রাখি, মনে হয় যেখানে বড় হয়েছি পরিবেশে মিশে থাকি, কিন্তু পরিবার চালাতে বড় কষ্ট। এলাকায় আয় রোজগার তেমন নেই, জায়গা ছেড়ে, পরিবার ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে কখনো অন্য কোনো রাজ্যে, কখনো ভিন্ন দেশে পাড়ি দেয় কি দেয় না? সারাদিন ফেরি করে করে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা আসে, মুখটা কালো হয়ে যায়, শরীরটা ক্লান্তি, গেঞ্জিটা জামাটা ঘামে ভিজে যায়, রান্না করে খেতে হয়, নিজের বিছানাটা নিজে করে খেতে হয়, এমনি শখে যায় না। অনেক আমার পুরুষ ভাইয়েরা তারা ভিন্ন রাজ্যে বিদেশের মাটিতে মাসকে মাস কেন পড়ে আছে, আমার পরিবারের মানুষ যেন কষ্ট না পায়। সংসারের বোঝা হালকা না ভারী? একটু হাঁকু দেন না। শুধু ভারী না, অনেক ভারী। এই পুরুষ মানুষকে আল্লাহ কত নিয়ামত করেছেন। পুরুষ মানুষ তার পরিবারকে ভালো রাখবে বলে কখনো একটা কাজ পূরণ নেয়। 4 ঘন্টা 6 ঘন্টার ডিউটি, 8 ঘন্টা পর্যন্ত কাজ করে কি করে না? কখনো আরামের ঘুম ত্যাগ করে রাত জেগে কাজ করে, কখনো একটা ব্যবসা করে চাষে লস, কখনো একটা চাষ করতে গিয়ে তাতে লস, কখনোই ঋণের বোঝা বহন করতে গিয়ে, সংসারের বোঝা বহন করতে গিয়ে কাছে টাকা নেই। পুরুষ মানুষের মাথায় চিন্তা বাড়ে, আমার বাচ্চা বিবি বাবা মাকে কষ্ট দেব না। অন্যের কাছে ঋণ করেও পরিবারের প্রয়োজন মেটায় কি মেটায় না? ঋণ করে, ভাই আমাকে 2000 টাকা দে, একটা বাচ্চা অসুস্থ, বাবার আর মন ভেঙে গেছে, আমার বাচ্চা কষ্ট পাচ্ছে। অন্যের কাছে ছোট হয়ে বলছে, ভাই আমাকে 2000 টাকা দে না, 1 সপ্তাহ পরে পেমেন্ট করলে তোকে দিয়ে দেবো। ওই মানুষটা টাকা ধার করে পরিবারের মানুষের কষ্ট দিতে চায় না, সময় মতো দিতে পারেনি বলে মানুষের সামনে ছোট বড় বলছে, মাথা হ্যাট করে চোখে পানি আসার মতো হয়ে গেছে, কিছু বলতে পারছে না, মন চায়। এই এত কষ্ট করে কারোর উপরে রাগ করেছে, তারপরে চেষ্টা করছে কি মরার আগ মুহূর্ত পর্যন্ত একজন পুরুষ মানুষ তার পরিবারকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে কি করে না? সকালবেলা কথা দেওয়া আছে কাজে যাব,
ওই কাজে যাবে বলে সকালে উঠে শরীরটা ভালো না, কি করি কাজের সেটিং ঘেটে যাবে, শরীরটা অসুস্থ, ওই অবস্থায় কাজে চলে গেল। কিছু কিছু মানুষের মনটা শক্ত, মানুষকে কাজ করানোর সময় মনে হয় অধিকারটা কিনে নিয়েছে, একটু বসতে দেখতে পারে না, মনে হয় এত মন ছোট, একই দিনে তার সব কাজ করে দিলে ভালো হয়। তারাও তো মানুষ, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, ওই গরিব মানুষগুলো কষ্ট করে দুটো হালাল কামায়ের জন্য, একটু তাদের প্রতি দয়া করা দরকার আছে না নেই? শরীরটা অসুস্থ, মনে মনে করছেন একটুখানি যদি 10 মিনিট বসে আরাম করতে পারতাম, আবার ভাবছে 5 জন 6 জন একসঙ্গে কাজ করছি, কেউ তো বসে না, আমি একা কি করে বসি? নিজের কষ্টটা নিজে হজম করে অন্যের বাড়ি কাজ করে ওই মানুষটার চেহারা দেখলে বোঝা যায় কত কষ্ট করে এসেছে। এই সংসারের বোঝাটা হালকা না ভারী? হালকা না ভারী? এত কষ্ট করে আসার পরেও পরিবারের মানুষের মন পাওয়া সহজ না কঠিন? একটু হাগুদান। এখন দেখছেন না আমাদের যুবকদের মাথায় ঢুকেছে ফেসবুক, মাথায় ঢুকেছে ইউটিউব, মাথায় ঢুকেছে গেম, মাথায় ঢুকেছে অশ্লীল লোক লেখাপনা, এরা এখন মোবাইলের নেশা লেগে গেছে। বাড়িতে আব্বাকে বলছে, আব্বা আমাকে একটা মোবাইল কিনে দাও। মানুষটা সংসারের বোঝা টানতে টানতে শরীর জর্জরিত, নিজে একটু আরাম করবে, 10 দিন বসে খাবে, সেই পরিস্থিতির ঋণের বোঝা মাথায় মেটাতে পারিনি, কথার খেলাপ হয়ে যাচ্ছে, ছোট বড় বলে, মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। আবার ছেলে বলছে, আব্বা একটা মোবাইল কিনে দাও। যদি দিতে পারেন তো আপনি খুব মিষ্টি আব্বা, আর যদি দিতে না পারেন আপনি নিজের সন্তানের কাছেই তেতো। কি বলবে জানেন? আমার আব্বা আমার ভালোবাসে না। কি বলবে? ও একদিকে রাগ ঝাল করে বসে থাকবে, আব্বা আমার ভালোবাসে না। আপনার মেয়েটার 2 মাসের টিউশনির টাকা বাকি, সেও বাড়ি আসলে কষ্ট করে বাড়ি এসেছেন, সেও বলবে, আব্বা স্যার বলছে 2 মাসের টাকা বাকি, টাকাটা দেবে তো দাও, আর না দেবে তো বলে দাও, আমার ভালো লাগে না, স্যার পড়াবে না বলছে। সে একটা ঝাড়া মেরে দিল। কি গো, বাবা মা সন্তানের কাছে টাকা চাওয়ার অধিকার আছে না নেই? একটা সময় কত কষ্ট করেছে, আমি আসবো, ওই জায়গায় আসবো ইনশাল্লাহ। জাস্ট বলছি, মা যদি বলে কচি আমি তো জামাই বাড়ি যাবো, নাতিপুতিরা আছে, বারবার বলছে নানি এসো নানি এসো, তো তোর আব্বা তো খাটতে পারে না, তুই আমাকে সপাশে টাকা দে না, গাড়ি ভাড়া একটু মিষ্টি মিঠাই, আবার আসবো। যদি আপনার মায়ের হাতে 500 টাকা দিতে পারেন তো ভালো, না তো মাও মনে মনে করবে ছেলে এখন বড় হয়েছে, বিয়ে করেছে, ও এখন বউ চিনেছে, আমাকে আর। একজন পুরুষ মানুষকে কেউ বুঝতে চায় না, বুঝতে পারছেন? বাবার শরীর জর্জরিত, এখন আর খেটে খেটে আপনাদের জন্য কষ্ট করেছিল, সেই বাবার ঔষধ কেনা 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? আপনার বাবা আপনার কাছে বললো, বাবা 200 টাকা দে না, 200 টাকা আপনি যদি দিতে পারেন তো ভালো, না তো বাবাও মনে কষ্ট পাবে। কি গো? আর আপনার স্ত্রী যদি চায় এটা আমাকে এনে দাও, সময় মতো এনে দিতে পারেন তো নসিব খুব ভালো, আর না যদি পারেন তো কপাল মন্দ। ম্যাজিক দেখায়, ম্যাজিক দেখেছেন? ওই খেলা দেখায়, ঔষধ বিক্রি করতে সব কাগজের মধ্যে ফুল মোড়ানো থাকে, কালার পাল্টায়। আপনার ওয়াইফের মুখটা ছিল স্ত্রীর 2 কিলো, হয়ে যাবে 4 কিলো। একটা ঝাড়া মেরে বলবে, তোমার আব্বা চাইলে তোমার কাছে হয়, তোমার ভাই চাইলে তোমার কাছে থাকে, বোন চাইলে তোমার কাছে থাকে, সবাইকে তুমি দাও, আমি যখন চাই তোমার কাছে থাকে না। তোমার সংসারে যে জীবনে সুখ পেলুম না, জ্বলে পুড়ে সব শেষ হয়ে গেল। ঝাড়া মারে কি মারে না, আর মুখের দিকে দেখতে পাবেন না। তাহলে একটা মানুষের দিকে সবাই তাকিয়ে আছে, ওই মানুষটা কার দিকে তাকাবে? সংসারের বোঝা হালকা না ভারী? পারিবারিক জীবন ইসলামের শিক্ষা কতটা দরকার, একটু রুটটা পরিষ্কার হয়, 2-10 মিনিট গেলে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। কখনো কখনো আমাদের সমাজের বাস্তবতা দেখে বড় কষ্ট হয়। ইসলামের শিক্ষা দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মজদুর যখন সে কাজ করবে, তার গায়ের ঘামটা জুড়িয়ে যাবার আগে, গায়ের ঘাম শুকিয়ে যাবার আগে তার পাওনাটা দিয়ে দাও। এটা আমাদের প্রিয় নবী বলেছেন, এটা হলো ইসলামের শিক্ষা। কিন্তু এই সমাজে কিছু নির্বোধ মানুষ আছে, চেহারা চকচক করলে কি হবে, গাড়ি আর বাড়ি চকচকে হলে কি হবে, তার মন মানসিকতাটা পরিষ্কার না। মানুষকে কাজ করিয়ে নেবে, আর টাকা দেওয়ার সময় ডেটের পরে ডেট দেবে, মনে হবে যেন ভিক্ষা দিচ্ছে। সে তোমার কাছে কাজ করেছে, সে পাওনাদার, তার 1000 বার অধিকার আছে, সে তোমার কাছে টাকা চাইবে। তোমার তো উচিত, ইসলামের তো শিক্ষা, গায়ের ঘাম জুড়াবার আগে পয়সাটা দিয়ে দিতে হবে। কিন্তু টাকা চাইছে বারবার, কিন্তু দেয় না। কখনো আবার ক্ষমতার বলে এখন দেব না, কি করার আছে করে নেবে। মনে রাখতে হবে,
এটা বান্দার হক। একজন পাওনাদারের টাকা যদি আপনি না দেন, ওই অবস্থায় যদি মারা যান, আপনার নামে আমলে যদি নেকির পাহাড় 70 লাখ জমা থাকে, 70 বার যদি হজ করেন, 70,000 যদি মসজিদ তৈরি করে দেন, চোখের পানিতে যদি তাহাজ্জুদের নামাজের মশাল্লা ভিজিয়ে দেন, ওই যে গরিব মানুষটা আপনার বাড়ি কাজ করেছিল, তার পাওনাটা বুঝে দেননি, বরং ডেটের পরে ডেট দিয়েছেন, আপনার কাছে টাকা ছিল, আপনি তাকে ঘুরিয়েছেন, উল্টো তাকে ক্ষমতার বলে মেজাজ দেখিয়েছেন, আপনার কোনো আমল আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না। এখানে ইসলাম অনেক কঠোর। কেন ইসলাম এই কথা বলেছে? একটু বাস্তবতাটা চিন্তা করুন। অনেক সময় দেখা যায় পুরুষ মানুষটা এত দুঃখ কষ্ট, এত সাংসারিক চাপ নিজে হজম করে, কত কষ্ট করে, রাতের বেলা এলো, আবার সকালে উঠে কাজে চলে গেল, বাবা বলল, বাবা ছেলেটাকে বলল শরীরটা আগের মতো সুস্থ নেই, জ্বালা যন্ত্রণা হয়, ঔষধ একটু এনে দেবে। সন্তানের সঙ্গে বাবার মায়া, ওই সন্তান আর বাবা, ছেলেটা অনেক ভালোবাসে, আমার আব্বা কষ্ট পায়, আব্বাকে কথা দিচ্ছে, আব্বা আজকে পেমেন্ট পাওয়ার দিন, আজকে যদি পেমেন্ট পাই তা আপনার ঔষধ এনে দেবো। আপনি পয়সাওয়ালা ধনী, আপনি মানুষকে কাজ করিয়েছেন, ওই ছেলেটা হয়তো ওর বাবাকে কথা দিয়েছে আজকে ঔষধটা এনে দেবে, ওর স্ত্রীকে হয়তো কথা দিয়েছে আজকে তার আশাটা পূরণ করে দেবে। ওই সময় মতো যদি ঔষধটা নিয়ে স্ত্রীর চাহিদা পূরণের জন্য তার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে কত কষ্ট করে পুরুষ মানুষটা বাড়ি আসে, বাড়ি থেকে ওই মানুষটার মনে শান্তি পাওয়া সম্ভব? সম্ভব কি? বাবার সামনে যাবে কি করে? লজ্জায় পড়ে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি কাকে বোঝাবে? সবাই তো মানুষের দিকে তাকিয়ে থাকে। এইরকম একটা সিচুয়েশনের ভিতর থেকে একটা পুরুষ মানুষের জীবন অতিবাহিত হয়। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, এই যে সিচুয়েশন যেটা বললাম, ব্যবসায় লস, চাষে লস, অসুস্থ শরীর নিয়ে কাজ কাম, কখনো পাওনা টাকা দেয় না, কখনো কাজ করেও সবার মন পাওয়া যায় না, কখনো ক্লান্ত দুশ্চিন্তা, বাড়ি আসার পরে একটু আনব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? কখনো কখনো। কিন্তু ইসলাম বলছে আপনি আপনার স্ত্রীকে গালি দিতে পারবেন না। রাগ বাড়ি এসে রাগ ঝলটা স্ত্রীর উপর উগরাবেন, কিছু হলে বাপ তুলে, মা তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে, খানদান তুলে গালাগালি দেবেন, এটা ইসলাম না। আপনি কষ্ট তো করেছেন, ইসলাম বলছে এখানে আরেকটু সবর করেন। কি করেন? কি করেন? সবর করেন। এখানে একটু কন্ট্রোল হতে হবে পুরুষ মানুষকে। আচ্ছা, যেহেতু কোনোদিন আনব্যালেন্স হয়ে যায়, যাবার সম্ভাবনা আছে না নেই? একটু হ্যাঁ বুঝান আছে, হয়তো আগে দুটো কথা বলে ফেললো, তো স্ত্রী হিসাবে উচিত কি? তর্ক করা না সহ্য করা? একটু হ্যাঁ বুঝান। ওই যে পুরুষ মানুষটা পরিবারের সবাইকে ভালো রাখার জন্য খেটে খেটে জীবনটা জর্জরিত হয়ে যাচ্ছে, কি সিচুয়েশনের মধ্যে যায়, এটা স্ত্রীকে বোঝা দরকার আছে না নেই? ওই যে মানুষটা বাড়ি এসে কখনো একটু রেগে দুটো কথা বললো, ইসলাম বলছে তুমি সবর করো, গালাগালি দিও না, ওখানে রাগঝাল করো না। কখনো শরীর তো, ওই মানুষটা তো একা, সকলের ভাত তার ঘাড়ে, তাহলে আনব্যালেন্স হয়ে যদিও যায়, স্ত্রীর উচিত তর্ক করা না সহ্য করা? আমাদের ঘরের আপডেট ভার্সন মা বোনেরা, আমাদের ঘরের মেয়েরা, বৌমায়েরা সহ্য করে না, তর্ক করে। মারাত্মক ব্যাপার, বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। স্বামী যদি একবার উল্টো পাল্টা একটা কিছু বলে ফেলেছে, একটা বললে মুখের উপরে উল্টো 4টে বলবে, আর ওই যে মুখ চালাবে মনে হবে ক্যাসেট চলছে, মেশিন আর বন্ধ হবে না। ওই যে মানুষটা কষ্ট করে এসেছে, অভিযোগের ক্যাসেট রেডি করে রাখে, বাবা কি বলেছে, মা মানে ছেলের বাবা, শ্বশুর কি বলেছে, শাশুড়ি কি বলেছে, ননদ কি বলেছে, দেওর কি বলেছে, সবগুলো একদম টপ টপ করে বলবে, মেশিনের মতো মুখ চলবে, এত তর্ক করবে আপনি আশ্চর্য হয়ে যাবেন কার বাবা তাকে তর্ক থামায়। একান্ত অভিযোগ থাকলে 1000 বার স্বামীকে বলবেন, অধিকার আছে না নেই? পারিবারিক সমস্যা স্বামীকে বলতে হবে, ভুল বোঝাবুঝি হতে পারে, শ্বশুর যদি একটা কথাও বলে সহ্য যদি করতে পারেন তো ভালো, মা শাশুড়ি একটা কথা বললে সহ্য করতে পারেন ভালো, তো অন্যায় তো সব সময় সহ্য হয় না। যদি একান্ত বলার প্রয়োজন হয়, ভুল যে কেউ তারা হতে পারে, স্বামীকেই বলবেন, কিন্তু সময় আছে, ওই মুহূর্তে না। কোন মুহূর্তে না? মানুষটা কি সিচুয়েশনের মধ্যে আছে এটা বুঝতে হবে। কিন্তু আমাদের ঘরের কিছু কিছু মায়ের আছে বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। ওই যে তর্ক শুরু করলো, ও তর্ক আর বন্ধ হবে না। ওই যে ক্যাসেট চালু করলো, ক্যাসেট আর বন্ধ হবে না। ওই যে সিচুয়েশনে যদি মুখের উপরে কথায় কথায় তর্ক করে, আর সেই রকম মেশিনের মতো মুখ চলে, পুরুষ মানুষের ধৈর্য কন্ট্রোল থাকবে না, লিমিট ক্রস হবে। কি গো?
লিমিট ক্রস হয়ে গেল, 2-4 গা দিলেন, তুল কালাম হয়ে গেল। এইবারে ঝগড়াটা বাড়ির বাইরে থেকে বেরিয়ে গ্রামে ছড়িয়ে গেল। এসি ঘরে থেকেও বাইরে থেকে চকচক করলো, চেহারা সুন্দর হলো, বাড়িতে ভালো খাবার মজুদ থাকলেও অনেক সময় মনের শান্তি থাকে না। একটা কুড়ে ঘরেও শান্তিতে থাকা সম্ভব যদি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়, ইসলামের শিক্ষা বাস্তবায়ন হয়। স্ত্রী যদি স্বামীর হক বুঝে দেয় আর স্বামী যদি স্ত্রীর হক বুঝে দেয়, তালপাতার ছাউনির নিচে ডাল ভাত খেয়ে যে শান্তিতে থাকা সম্ভব, এসি রুমে, মার্বেল টাইলস, বিল্ডিং বালাখানায়, প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি ঘরের সামনে 4টে দাঁড় করিও সেই শান্তি সমাজে বাস্তবায়ন হয়। কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? ঠিক বলছি না ভুল বলছি? এখানে আমি একটু দৃষ্টান্ত তুলে ধরবো। কি তুলে ধরবো? আচ্ছা, যারা বাবা আছেন, ছেলে আর বৌমা ঝগড়া করলে আপনার কি ভালো লাগে? মান সম্মানটা কি তাদের চায় না পরিবারেরও যায়? কি গো, গার্জেনদের যায় না? অনেক সময় আমরা কি জর্জরিত হয়ে আছি, ভিতরের কথা বাইরে বলতে পারি না। কি গো, বৌমাটা কেমন হলো জিজ্ঞাসা করছে। ছেলের বিবাহ দিলে বৌমাটা কেমন হলো, মনের চাপা কষ্টটা মনের মধ্যে রেখে বলতে হচ্ছে না ভালো। কি গো, কতটা ভালো ওর মন জানে, ও জানে। ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট পাচ্ছেন নাকি? এই জন্য মায়েদেরকে বলবো, মা আপনারা মা স্বামীকে একটু বুঝুন, তারাও মানুষ। ওই মানুষটার দিকে সবাই তাকিয়ে থাকে। ও একা না, বাবা মারও হক আছে, ভাই বোনেরও হক আছে, আপনি স্ত্রী আপনারও হক আছে, 2টো বাচ্চা আছে তারও হক আছে। ওই মানুষটাকে একটু শান্তিতে থাকতে দেন। আজকে যত মানুষ স্ট্রোক করে মারা যায়, আজকে হিসাব বলছে বেশিরভাগ 90 জন পুরুষ মানুষ স্ট্রোকে মারা যাচ্ছে। কারা বেশি? 90 জন থেকে 95 জন পুরুষ মানুষ। কি কারণে? আজ সমীক্ষা বলছে পারিবারিক দুশ্চিন্তার কারণে, ডিপ্রেশনে। এত কষ্ট করে রক্ত পানি করে বাড়ি এসে না একটু শান্তিতে 2 ঘন্টা ঘুমাবে, সেই ঘুমটুকু হয় না। আবার সকালবেলা ওই অবস্থায় কাজ যেতে হয়, আবার সেখানে মালিকের খিটখিটা। বুঝতে পারছেন না কত রকম মানে পেরেশানির মধ্যে থেকে একটা পুরুষ মানুষ তিলে তিলে কুড়ে কুড়ে পুরুষ মানুষকে খায়। মায়েদেরকে বলবো সবর করেন। এইবারে মায়েরা কি অভিযোগ করবে জানেন? ওই যখন আনব্যালেন্স হয়ে গেল, একটা তর্ক করলো, একদম ক্যাসেট চালু করে দিল, সব অভিযোগ ওই সময় বললো। আলিশে মাথা দিয়ে এক বালিশে ঘুমিয়ে এক পাত্রে খেতে খেতে বলতে পারতেন, আমার চেষ্টা করছি সবর করার, তো আব্বা মা একটু এরকম করে। একটু ভাবে বললে স্বামী মারতো? কি গো, ঠিক সময় বললে স্বামী গালাগালি দিত না? আপনি এমন একটা সময় বলছে আপনার ওই সিচুয়েশনে ঝগড়া মারামারি ছাড়া উপায় নেই। এইবারে কি বলছে? মার কাছে ফোন করে বলছে আমাকে মেরে শুয়ে রেখেছে বাপের বাড়ি। বুঝতে পারছেন না? এখানে যা হয়, কি এক কঠিন রোগ। মোবাইল আসার পর থেকে ক্ষতি যা লাভ যা হয়েছে, ক্ষতি তার থেকে কিছু কিছু আমাদের ঘরের বউ মায়েরা এত মারাত্মক মানে বদ অভ্যাস অভ্যস্ত, যা হয় বাপ শ্বশুর বাড়ি সব বাপের বাড়ি। সংসারে 12টা তাড়াতাড়ি বাঁচছে না, দেরি করে বাঁচছে। আর মেয়ের মা যদি ওখান থেকে ডিরেকশন দেয় কি করে সংসার করবে, ওই সংসারে 12টা তাড়াতাড়ি বাঁচবে। এখন কোথায় যাচ্ছে জানেন? তাবিজ খানা। কোথায় যাচ্ছে? তাবিজ খানা। হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না, তাবিজ দেন না। ওই ক্যাসেট যদি বন্ধ না করেন, তর্ক করা যদি বন্ধ না করেন, হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই তাবিজ করে আপনাকে স্বামীর ভালোবাসার স্ত্রী করে দেবে। মায়েদেরকে বলি, আপনারা এখানে অনেক কষ্ট করে মাহফিল দিয়েছেন। আমি ভাইদেরকে বলছিলাম, আমি পুরুলিয়া জেলায় একটু কম আসা পড়ে, অন্য জেলায় যে পরিমাণ বেশি চাই, তুলনামূলকভাবে পুরুলিয়া জেলাতে আমার একটু কম আসা হয়েছে। তা আমাকে এমন একটা টাইম দেন, গুছিয়ে যেন 2টো কথা বলতে পারি, ইসলাম বোঝাতে পারি, দিন বোঝাতে পারি, তাতে আমাদের জীবনের চলার পথ সহজ হবে, আখিরাত সহজ হবে ইনশাআল্লাহ। ভাইরা আমাকে বললেন যে আপনি পারিবারিক জীবনটা বলবেন। আমার আরো অনেক সাবজেক্ট আছে, যেহেতু ভাইদের অনুরোধে পারিবারিক জীবনটা। আজকে আমার মুখ থেকে একটা সাবজেক্ট শুনছেন, আমার পরবর্তী আলেমের থেকে আরেকটা সাবজেক্ট শুনবেন, আবার একদিন মাহফিল থেকে আরেকটা শিক্ষা শিখবেন। শিক্ষাগুলো আমাদের জীবনে শিখতে হবে, আমল করতে হবে, এতে ইনশাআল্লাহ শান্তি হবে। আমি আমার মায়েরা যারা পর্দার অন্তরাল থেকে আমার কথা শুনছেন, আপনার আমার মা, আঘাত দেওয়া আমার যাত্রা উদ্দেশ্য নয়। আমি রবিউল ইসলাম একটা মায়ের গর্বেই ছিলাম। আমি বলবো আপনারা একটু সবর করেন।
আপনার একটু স্বামীর মুখের দিকে তাকান, আপনার একটু স্বামীকে ভালোবাসা দেন, প্রয়োজন হলে অভিযোগ আবেদন সব বলবেন, সময় বুঝে বলেন, এখান থেকে সবক নেন। এবছরে এই নডিহা গ্রামে আপনাদের এই পুরুলিয়া জেলায় আমি 300 কিলোমিটার রাস্তা এসেছি, আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, এই শিক্ষা নিয়ে বাড়ি যান, তাবিজ লাগবে না, সংসারে শান্তি কায়েম হবে। স্বামীর মুখে মুখে তর্ক করা ছেড়ে দেন, স্বামীর মুখে মুখে তর্ক করা ছেড়ে দিয়ে স্বামীর পরিস্থিতি বুঝে কথা বলার আমলটা করেন, ইনশাআল্লাহ তাবিজ ছাড়াও সংসারে শান্তি হবে ইনশাআল্লাহ। কি কঠিন তর্ক, আল্লাহ আমার মা বোনদেরকে বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি, অসুবিধা হচ্ছে? আমি এখানে নবীর জীবনী থেকে একটা দৃষ্টান্ত তুলে ধরি ইনশাআল্লাহ, কারণ শিক্ষাটা বেরিয়ে আসবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় শান্তি শান্তি করে জিকির করে শান্তি পাবেন না। শান্তি পৃথিবীর কোন মার্কেটে বাজারে কিনতে পাওয়া যায় না। টাকা আছে বলে শান্তি সম্ভব হয় না। বাড়ি বিল্ডিং বালাখানার নাম শান্তি না। শান্তি হলো ইসলাম মেনে চলার ভিতরে। আল্লাহ পাক আমার আপনার নবীকে মানুষ জাতির জন্য মহান শিক্ষক বানিয়েছেন। সেই নবীর পারিবারিক জীবনে অনেক কোটি কোটি টাকা আর বিল্ডিং বালাখানা ছিল না, কিন্তু দাম্পত্য জীবনে শান্তি ছিল কি ছিল না? আম্মা জানদের জীবনী থেকে আমার মায়েদের শিক্ষা নেওয়া উচিত। এখানে একটু দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ নবীর বিবি তামাম উম্মাতের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ নবী আল্লাহ পাক 40 বছর বয়স হবার পরে কলেমা প্রচারের মহান দায়িত্ব দিলেন। কলেমার বাণী প্রচার করতে লাগলেন। মক্কার অলি গলিতে, মক্কার মানুষের কাছে কাছে গিয়ে ইসলাম প্রচার করতে লাগলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে অল্প কিছু সংখ্যক মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেও কিছু কিছু মানুষ মক্কার বড় বড় লিডাররা কুরাইশরা আল্লাহ নবীর বিরোধিতা শুরু করেছিল না করে নাই? আমার নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা দেখলে খোদা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত। নবীর নূরের জবানে কথা শুনলে জান কলিজা ঠান্ডা হয়ে যেত। যে নবীর চেহারার দিকে দেখলে মনে হয় বারবার চেয়ে থাকি। সেই রাসূলুল্লাহ আমার নবী হলেন রহমান। সেই নবীকে মক্কার মানুষ গালি দিয়েছে না দেয় না? বলুন তো, আপনাকে কেউ যদি গালি দেয় কষ্ট হবে কি হবে না? আপনি বাজারে গেলেন, কেউ ক্ষমতার বলে যদি ছোট বড় কথা বলে মনের মধ্যে কষ্ট জমে থাকবে। আল্লাহ নবীকে পাগল বলে গালি দেয়, আল্লাহ নবীকে জাদুকর বলে অপবাদ দেয়, আল্লাহ নবীকে ছোট বড় কথা বলে, আমার নবীকে পাথর ছুঁড়ে মারে, আমার নবীকে মেরে ফেলা ষড়যন্ত্র করে। আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে 3টে পুত্র সন্তান দান করেছিলেন। কয়টা পুত্র সন্তান? 4টে মেয়ে সন্তান আর 3টে পুত্র সন্তান। এই 3টে পুত্র সন্তানদের বড় ছেলেটা আমার রাসূলুল্লাহর বড় কলিজার টুকরা সন্তান, যার নাম হলো হযরতে কাসিম রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় সন্তান ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যার উপনাম ছিল তাহের তৈয়ব। তৃতীয় সন্তানটা ছিল হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। এই পুত্র সন্তানগুলোকে আমার আল্লাহ ছোট অবস্থায় ডেকে নিলেন। আল্লাহর নবী তার কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করাতে কান্নায় ভেঙে পড়তেন। বলুন তো, বাবা হিসাবে একটা ছোট বাচ্চা মারা গেলে কষ্ট বেশি হবে না কম হবে? একদিকে সাহাবাদের উপরে জুলুম অত্যাচার, একদিকে কাফেরদের বিরোধিতা, আল্লাহ নবীকে অপমান, আর আমার নবীর সন্তান মারা যাওয়াতে, আমার নবীর সন্তানগুলো ইন্তেকাল করাতে কাফেররা হাসাহাসি করে বলতো, আমার নবীকে বলতো নির্বংশ। আমার আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করে আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন না দেন নাই? সেই নবী আমার সারাদিন গালি শোনা, ছোট বড় কথা শুনে মন ভরা দুঃখ নিয়ে আল্লাহ নবী ঘরে ফিরতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যেতেন, আম্মা জানকে সালাম দিতেন। আল্লাহ নবীর সালামের আওয়াজ শুনে আম্মা জান হযরতে খাদিজা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এক মুহূর্ত দেরি করতেন না, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিতেন। আল্লাহ নবী আশ্চর্যজনিত হতেন। তখন তো মোবাইল ছিল না, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত। আল্লাহ নবী যখন এসে দরজার ধারে দাঁড়িয়ে সালাম দিতেন, আম্মা জান দরজা খুলে দিতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমি যখন আসি কখনো মাঝরাত, কখনো গভীর রাত, কখনো সন্ধ্যা রাত, কি দুপুর আর কি রাত, আমি কখনো এসে দ্বিতীয়বার আপনাকে ডাকতে হয় না, আপনি কি রাতের বেলা ঘুমান না? এই কথাটা শুনে আম্মা জানের চোখ থেকে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যেত। আম্মা জানের আদর্শ দেখুন, আল্লাহ রাসূলকে হাত ধরে ঘরে নিয়ে যেতেন, আল্লাহ নবীকে পাশে বসাতেন, আল্লাহ নবীর খেদমতে একটু পানি পান করাতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, আপনার জানের দুশমনরা, ওরা আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করে। আপনি ঘর থেকে বেরিয়ে যান, যতক্ষণ না আসেন আমি খাদিজা, আমি চিন্তিত হয়ে থাকি, আমি রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করতে থাকি, আল্লাহ নবী কখন বাড়ি ফিরবেন, আল্লাহ রাসূল এখনো কেন আসেন নাই। আল্লাহ নবীকে না জানি কাফেররা কত কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিব কষ্ট পেয়ে আসবেন, আর আমি খাদিজা ঘুমিয়ে যাব। হতে পারে না, আমি যদি ঘুমিয়ে যাই আমার ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর হাবিব এসে ডাকবেন, খাদিজা বলে ডাকবেন, আমি যদি উঠতে দেরি করি আল্লাহ নবীর শানে বেয়াদবি হবে, আল্লাহর হাবিব কষ্ট পেয়ে যাবেন। আমি খাদিজা বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে পারি না, আপনার জন্য অপেক্ষা করি, খেতে বসে খেতে পারি না, আর খাবার মুখে ওঠে না, আপনার জন্য অপেক্ষা করি। আল্লাহর প্রিয় হাবিব না খেয়ে এখনো আছেন, আল্লাহর হাবিব আসবেন, একসঙ্গে খেতে বসবো। আল্লাহ নবীকে এত আদরের সম্মানে ঘরে নিতেন, আল্লাহ নবীর কাছে একটু খেদমত করতেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেন। কখনো মন খারাপ দেখে আম্মা জান বলতেন, হুজুর কে আপনাকে কি বলেছে, এত মনটা খারাপ কেন, কি হয়েছে আপনার, এত মনে কষ্ট কেন? আল্লাহ নবীকে যখন সান্ত্বনা দিতেন, নবী আমার ঘরে এসে আম্মা জানের আচরণে মুগ্ধ হয়ে সারা দিনের কষ্টগুলো এক নিমিষে এক মুহূর্তে যেন আল্লাহ রাসূলের ভিতরে সব কিছু যেন নিবারণ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ, কি আদর্শ! খেতে বসে আম্মা জান মনে করতেন আমার হাবিব এখনো না খেয়ে আছে। কি আদর্শ! রাসূল কষ্ট করে দিন প্রচার করেন, কত দুশমন কখন বাড়ি আসবেন তাকিয়ে থাকতো, আসলে একটু এক গ্লাস পানি, একটু বসে, এত মন খারাপ কেন? ওই যে সান্ত্বনা, আল্লাহর হাবিব মানসিক ভাবে হালকা হয়ে যেতেন। জোরে বলুন। আর এখন স্বামী বাড়ি আসলে ক্যাসেট চলে, স্বামী বাড়ি আসলে তর্ক চলে, স্বামী বাড়ি আসলে তর্ক থেকে ঝগড়া, তারপরে মারামারি, গালাগালি, রাগ করে বাপের বাড়ি, 2 মাস পরে ছাড়াছাড়ি। কোথায় আদর্শ? আজ থেকে 30-40 বছর আগে ব্যাকে যান, সে শিক্ষাগুলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার আদর্শ শিক্ষাগুলো আমাদের মায়েদের ভিতরে ছিল। অনেক মারা স্বামী বাড়ি না আসলে খেত না, একসঙ্গে খাবো। আপনি খেতে পারেন, জায়েজ আছে, হয়তো স্বামী সন্ধ্যাবেলা ফিরবে, দুপুরবেলা কি না খেয়ে থাকবেন, টাইমে খান, অসুবিধা নেই। কখনো মনে হয় যে স্বামী আসলে একসঙ্গে খাবো, কি গো, স্বামী বাড়ি আসবে দুপুরবেলা একসঙ্গে খেলো, আমল করা যায় না? বাড়ি আসবে একটু হালকা ঠান্ডা পানি হোক বা একটু পানি নিয়ে, যতই মনের কষ্ট পারিবারিক সমস্যা থাক সেটা ভুলে যেতে হবে, ওই মুহূর্তে না। কষ্ট করে বাড়ি আসবে মানুষটা, সামনে গিয়ে 1 গ্লাস পানি ধরতে ধরে। আগের দিনে ছিল না হাত পাকা, কি ছিল, হাত পাকা একটু হাওয়া করতো, বসেন পানি খান। মনটা খারাপ দেখলে জিজ্ঞাসা করতো, কি হয়েছে, এত মন খারাপ করছেন কেন? আল্লাহ চায় তো সব ঠিক হয়ে যাবে। আর এখন অভিযোগের ক্যাসেট আর দাবি দাবার বোঝা, আর কিছু হলে মুখ চলবে মেসেজ। শান্তি হবে? শান্তি হবে? মা খাদিজা থেকে শিক্ষা নিতে হবে। মায়েরা আদর্শ শিক্ষা নেন, সংসারে শান্তি এসে যাবে ইনশাআল্লাহ। বাড়ির স্ত্রী থাকতে, বাড়ির স্ত্রী আচরণে মুগ্ধ হলে ওই পুরুষ মানুষটা অন্যের স্ত্রী আর অন্যের মেয়ের দিকে তার নজর যাবে? যাবে না, নিজের কাছে লজ্জিত হয়ে যাবে। আমাদের মায়েদের যোগ্যতা নেই না, আছে, ঠিক জায়গা মতো করে না। 1 গ্লাস পানি দাও না, তোমার সংসারে এসে জ্বলে গেলাম, পানিটাও ঢেলে খেতে পারো না, নিয়ে খাও না, ওই মোবাইলে পাগল।
বাড়িতে এসে দেখবেন ওই পাশের বাড়ি জায়ের সঙ্গে বা অন্য বাড়িতে গল্পে মশগুল, ডেকে ডেকে তালাটা খোলো না, এই তো সবে গেলাম, যখন বাড়ি আসি খিটখিট করো। বুঝতে পারছেন না? আরে যখন কাজে গেল সারা বেলা গল্প করতে, ওই বাড়ি যখন এসেছে তখন খুঁজে কেন আনতে হবে? একটু সামনে পানি চাইতে হবে কেন? সামনে এক গ্লাস পানি নিয়ে ধরেন না, দুটো মিষ্টি মিষ্টি কথা বলেন না, পুরুষ মানুষটাকে একটু শান্তি দেন। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, কষ্ট পাচ্ছেন? আমি আসবো, বাবা মার কথা আসবো ইনশাআল্লাহ, বাবা মার কথাও আসবো। তো আমি এখান থেকে বলবো, আমার মায়েদের যোগ্যতা নেই না আছে, কিন্তু জায়গা মতো করে না। যখন আজকে তো আপডেট সব মডার্ন, মায়েরা কেনাকাটা করতে যায় না, একটা ভালো মার্কেটে একটা ব্র্যান্ডের দোকানে এমনি ভিড় হবে স্বাভাবিক, সেখানে গিয়ে এত ভদ্র ভাষায় স্টাইল বেড়ে কথা বলছে, পাশ থেকে দু চারজন পুরুষ খরিদ্দার মনে মনে করছে মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের, খুব শিক্ষিতা, খুব নম্র ভদ্র, এই মেয়েটাকে যে বিবাহ করেছে তার কপাল খুব ভালো। ওই আচরণটা দোকানদারের সঙ্গে বাইরে করে, বুঝতে পারছে না? ভালো পারে, কিন্তু ওই মেয়েটা যখন বাড়ি থাকে মুখটা মেশিনের মতো চলে। তাহলে ওখানে পারলে স্বামীর কাছে কেন পারো না? অপারগতা না, পারবে না, না জানে না, না যেখানে করা দরকার সেখানে। একটা মেয়ে মানুষ বাইরে গিয়ে যদি পরপুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, তো এখান থেকে অবৈধ প্রেম ভালোবাসা শুরু হবে। ঠিক বলছি না ভুল বলছি? এমন মিষ্টি মিষ্টি কথা বলবে। একজন মানুষ সে যদি গ্রামে কোনো ব্যবসার জন্য হালাল মাল বিক্রি করতে ঢোকে, ঘুষখোরের থেকে দাম আল্লাহর কাছে বেশি, তাকে ছোট করছি না। সে যদি বলে এক গ্লাস পানি এনে দাও না, বাড়ি গিয়ে 3 বার গ্লাস ধুয়ে পানি দেবে, কিন্তু স্বামী চাইলে ধারা মারবে। পারে, কিন্তু জায়গা মতো করবে না। বাড়িতে যখন স্বামী থাকবে, যত পুরনো রং চটা জামা গায়ে, স্বামী যখন বাড়ি আসবে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরবে, নিজেকে পরিপাটি করে রাখবে। সাজসজ্জা পর পুরুষের জন্য নয়, মিষ্টি ব্যবহার অপরিচিত একটা যুবক পুরুষের জন্য নয়। মিষ্টি কথাটা যদি বলতে হয় স্বামীর সঙ্গে বলুন, মিষ্টি আচরণ যদি করতে হয় স্বামীর সঙ্গে করুন, সাজসজ্জা যদি করতে হয় স্বামীর জন্য করুন। সাজসজ্জা করে পরিপাটি হয়ে উত্তম আচরণ নিয়ে স্বামীর কাছে গিয়ে যদি দুটো মিষ্টি কথা বলে সান্ত্বনা দেয়, রাতের বেলা একটু ভিলি মেজাজ বুঝে যদি বলে আমার একটা জিনিস পছন্দ ছিল আমাকে কিনে দাও না, না করতে পারবে? কি গো, না করতে পারবে? কিন্তু কখন কি চায় আর কখন কি বলে আর কখন কি করে সেই শিক্ষাটুকু নেই। শুধু চেহারা সুন্দর থাকলেও শান্তি হয় না। দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে, প্রত্যেকের পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা কতটা দরকার বুঝতে পারছেন? কি গো, আচ্ছা বলুন, এই শিক্ষা যদি না থাকে তাবিজ শান্তি এনে দিতে পারবে? আমি হুজুর দোয়া দিয়ে শান্তি দিতে পারবো? পারবো না। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে একটু বাবাদের কথা আসবো, দরকার আছে না নেই? মাশাআল্লাহ, খুব ভালো মনোযোগ দিয়ে শুনছেন, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এত মুরব্বী মানুষের এত মনে অ্যাক্টিভিটি ভাবা যায় না। আরেকটা আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাহ, নারে তাকবীর। নডিহা গ্রামবাসী বৃন্দ, এই মাহফিলের কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? আমি চেষ্টা করছি ইসলামের বাস্তবতাটাকে তুলে ধরার। সম্মানিত ভাইরা, একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। ঠিক এখানে দরুদ শরীফ পড়ে নিয়ে বাবা মার কথা একটু আসবো ইনশাআল্লাহ। এবং আমাদের পারিবারিক জীবনের শিক্ষা আমার শেষ হয়নি, আমি আলোচনা ঠিক যতটা বলেছি এরকম গুরুত্বপূর্ণ কিছু পাঠ সামনে আরো আছে ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حب احمد جلہی سینے میں ہے، میں ہوں میرا دل مدینے میں ہے، پھول تو پھول کاٹوں کیا حسن ہے، لطف جنات سے بڑھ کر مدینے میں ہے، اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا۔ ان ہواؤں سے کہہ دو نہ آئے ادھر، مجھ کو خوشبو کی کوئی ضرورت نہیں، جن کے خوشبو سے مہکا اے سارا جہاں، وہ خوشبو نبی کے پسینے میں ہے، اللہم صلی علی
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, পুরুলিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি তোমরা আমারই ইবাদত করো, এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা। আমাদের নবী যে রাস্তা দেখিয়ে গেলেন, ইসলামের ভিতরে যে শিক্ষা, এই রাস্তায় চললে জীবনে শান্তি সম্ভব না অসম্ভব। অনেক সময় দেখা যায় পুরো ঘরে পরিবারের মধ্যে যে শান্তি থাকে, এসি রুমে সেই শান্তি থাকে না। আজকে দিনে আর একটা রোগ হলো, সন্তান যদি তার বাবা মার সেবা করে, সন্তান যদি তার বাবা মার খেদমত করে, সন্তান যদি তার বাবা মার পিছনে খরচা করে, অনেক বৌমারা সেটা সহ্য করতে পারে না। আছে না নেই? বাবা মা তো হক আছে। দুনিয়াতে আজকে বর্তমান পরিস্থিতিতে ইসলামের শিক্ষা না থাকার কারণে আজ একটা ছেলেকে আপনি এত কষ্ট করে লালিত পালিত করলেন, তার জন্য কত পরিশ্রম করলেন, রাত জেগে জেগে কত নাইট ডিউটিতে কাজ করলেন, ব্যবসা করলেন। মানুষের একটা ছেলেকে আর মেয়েকে বাবা কষ্ট দিতে চায় না। সেই সন্তানকে লালন পালন করার পরে অনেক সন্তান বলে, বাবা আমার জন্য তুমি কি করেছো? অনেক ছেলে কি বলে, বাবা আমার জন্য তুমি কি করেছো? ও ভুলেই গেছে ওর জন্য ওর বাবা কি করেছে। বাবার মা সন্তানের জন্য যা করেছে, গায়ের চামড়া ছিলে জুতা বানিয়ে দিলে ঋণ শোধ হবে না। নিজের রক্ত খুন বিক্রি করে দিও, বাবা মা ঋণ শোধ করা যাবে না। বাবা মার আল্লাহ এমন নিয়ামত করেছে, বাবা মা আল্লাহ রাসূল বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, আর বাবা মা তোমার জন্য জাহান্নাম। তাদের ঋণ শোধ করা যাবে? যাবে না। আজকে কিছু সন্তান নির্মোদের মতো বলে, বাবার মুখের উপরে মায়ের মুখের উপরে আমার জন্য কি করেছো? আবার আজকে দিনে দেখা যায় একজন বাবা 3-4 সন্তানকে একা মানুষ করেছে, বোঝা মনে করেনি। কিন্তু আপনি যে কি করেছেন সেটা হয়তো আপনি জীবনে হিসাব করেননি। আর আপনার সন্তান আজকে অভিযোগ করছে যে আপনি আমার জন্য কি করেছেন, ও হয়তো হিসাব করে নাই। আর আপনার যে বৌমাটা বাবার মাকে সন্তান খেদমত করলে সে স্বামীর উপরে রাগঝাল করে, সেও হয়তো জানে না তার বাবা মা কি করেছে। একটা হিসাব দেই, আমি একটু হিসাব করে কথা বলে অভ্যস্ত। বলুন তো দেখি, আজকে যা জিনিসপত্রের দাম, একটা মানুষের 3 বেলার খাবার 100 টাকায় কি হবে? 3 বেলার খাবার 100 টাকায় সম্ভব না। 10 টাকা একটা বাচ্চাকে দিলে ছুঁড়ে ফেলে দেয়। একটা ক্যাডবেরির দাম 50 টাকা। কখনো গোশ মাছ মাংস খেতে গেলে একটু টাকা পয়সার দরকার আছে না নেই? শুধুমাত্র বেঁচে থাকার মতো একটু শাকসবজি সাদা মাটা খেলেও পার ডে 3 টাইম খেলে 33 টাকা প্লাস হিসাব করলে 100 টাকা। পার ডে যদি 100 টাকা হয়, 30 দিনে কত? 3000। এই 3000 টাকা আপনি 12 মাসে 3 12 36,000 টাকা। একটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, ওই সন্তান 20 বছর না বয়স হওয়া পর্যন্ত বাবা মা তাদের ইনকাম খাবার আশা করে না। আমার ছেলে যদি হয়, ও লেখাপড়া শিখবে, ভালো মানুষ হবে, আদর্শবান হবে, প্রতিষ্ঠিত হবে, মানুষ ভালো বলবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, আর গর্বে বুকটা ভরে যাবে, ওটা আমার ছেলে। এখন তো লেখাপড়া শেখার সময় কোনোদিন আব্বা চায় না ওই ছেলেটার ভবিষ্যৎ ক্ষতি হোক। একটা মেয়ে যদি হয়, ওকে ভালো মানুষ করে লেখাপড়া শিখিয়ে ভালো জায়গায় বিবাহ দেব, ওর শ্বশুর বাড়ির জীবনে যদি সুখ হয়, এটাই তো বাবা মার শান্তি। এই 20 বছরে প্রত্যেক বছরে যদি 36,000 টাকা শুধু খাবার খায়, 20 বছরে কমপক্ষে 7 থেকে 7,20,000 টাকার খাবারকে একজন হজম করেছে। কত টাকা? 7 লক্ষ। ভালো মন্দ হিসাব করলে 10 টপকে যাবে। শুধু খাবার আছে না পোশাক আছে? পোশাকে 50 যাবে না, অসুস্থতায় আর 1 লাখ যাবে না, লেখাপড়া শেখায় আর 2-3 লাখ যাবে না। একটা বাচ্চার পিছনে একজন বাবা 20 বছর পর্যন্ত 15 লক্ষ টাকা খরচা করে। খুব কমের উপরে হিসাব করলাম। আর বিলাসিতার হিসাব, হোটেল পোশাকের হিসাব, হাত খরচার হিসাব, ভালোভাবে লেখাপড়া শেখার হিসাব, ওটা অনেক টপকে যাবে, ডবল পার হয়ে যাবে। সাদামাটা ভাবে একটা বাচ্চাকে মাধ্যমিক পাশ করানো, তার অসুস্থতায় সর্দি কাশিতে খরচা করা, তার পোশাক দেওয়া, তাকে নিয়ে
একটু পরিবারে ভালো মন্দ খাইয়ে রাখা, এর পিছনে খরচা হয় 15 লাখ। কত? 3 জন সন্তানকে একজন বাবা বোঝা মনে করিনি করেছে। বাচ্চাগুলো বলেছে আব্বা আজকে মাছ খাবো। লজ্জিত হয়ে গেল, আমি মাছ দিতে পারবো না। অন্য ভাইয়ের কাছ থেকে বলছে 200 টাকা ধার দে, মাছ কিনে বাড়ি এনেছে। আব্বা আপেল খাবো, নিজে কিনে খাইনি, গরিব, কিন্তু 30 টাকা দিয়ে একটা আপেল কিনে হলো বাচ্চাকে খাইয়েছে। তাহলে 3 জন সন্তানকে একা মানুষ করেছে, বোঝা মনে করিনি। 3 জন মিলে একজন বাবার ওই বুড়ি মাটাকে বোঝা মনে হচ্ছে। বুঝতে পারছেন না? বাবার সামনে থেকে বার মেরে মেরে চলে যাচ্ছে। বাবার সামনে যায় না 200 টাকা চাইবে বলে, যে বাবার কাছ থেকে 15 লাখ খেয়ে হজম করে আছো, সেই বাবা তোমার জন্য খেটে খেটে শরীর জর্জরিত করেছে। আজকে তোমার কাছে 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? আছে না? আজকে 3 জন সন্তান ঠেলাঠেলি হচ্ছে, ও দেয় না আমি দেবো কেন? বৌমাগুলো বিষাক্ত, ও যা দেখেন আমি দেখবো কেন? বাবার মা বোঝা, ওই বুড়ি মানুষটা এক মুঠো ভাত খায়। বুঝতে পারছেন না? কষ্টে বুক ফেটে যায়, মাঝে মাঝে মনে মনে করে, অনেকে কষ্টে বলে আল্লাহ আমার আর বেঁচে থাকতে ভালো লাগে না। কি গো, ঘরটা করেছে তোমার বাবা। বুঝতে পারছেন না? ঘরটা করেছে, তুমি অসুস্থ ছিলে, তোমার বাবা বাড়ি ফিরেছিল, তখন তো মোবাইল ছিল না। কি ছিল না? মোবাইল ছিল না। এসে দেখেছে হসপিটালে নিয়ে গেছে, ক্লান্ত শরীর, দুপুরে খাবার নেই, ওই অবস্থা হসপিটালে গেছে। তুমি হসপিটালে, তোমার মা, তুমি অঝরে ঘুমাচ্ছিলে, রাত 2টার সময় চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদছিল, আল্লাহ আমার বাচ্চাটাকে যদি সুস্থ করে দেন 2টো রোজা রাখবো। আর তোমার বাবা সারাদিন ক্লান্ত শরীর নিয়ে, দুপুরের খাবারটা ছিল না, অন্যের কাছ থেকে টাকা ধার করে নিয়ে বর্ষায় ঠান্ডায় মশার কামড়ে হসপিটালের চাতওয়ালে গাছের তলায় বসে বসে চোখের পানি ফেলে রাত পার করেছে। পারবে তাদের ঋণ শোধ করতে? আর ছেলে যদি বাবাকে 200 টাকা দেয়, বৌমার মুখ ভারী হয় কেন? বুঝতে পারছেন না? কেন ভাই মুখ ভারী হবে? তার বাবার 1000 অধিকার আছে, আপনি বাধা দেবার কে? এখন আমাদের ছেলেগুলো দুর্বল হয়ে পড়েছে, মানে বাবাকে টাকা দিলে বউ মানে স্ত্রীটা ঝাড়া মারে, ঝাঁকি মারে, সব দিয়ে দিচ্ছে বাবা মাকে, এমন ভাব দেখাবে যেন বাপের বাড়ির থেকে এনে দিচ্ছে। এ বেচারা সংসার অশান্তির ভয়ে দেখছে বাবা তো 200 টাকা চেয়েছে, তবু তো 200, যদি স্ত্রীকে লুকিয়ে দেয়, ঝাড়াটা একটু ঝাঁকিটা জোরে মারবে। 200 টাকা চেয়েছে, তা হাত করে দিই, মনে করবো 2000 দিচ্ছি হয়তো। স্ত্রীকে ডেকে বলছে এই দেখো কাল সকালবেলা কাজে যাব, বাবাকে 200 টাকাটা দিও। ভদ্রলোকের মেয়ে হাতে ধরে মনে মনে করছে এই বুড়োটা সবসময় টাকা টাকা করে, এ না মরা পর্যন্ত সংসারে শান্তি নেই। এরকম কিছু বৌমা আছে না নেই? রাখো দাদা, আছে না নেই? এমন ভাব দেখাবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। ওই শালি আর ভাগনা ভাই আসলো, 1500 টাকা বাজার করে আনলো, তখন তোকে মুখ ভার হয়নি? শ্বশুর আর শাশুড়ি আসলো, তখন তো 2000 টাকার বাজার করলো, মুখ ভার হয়নি? বাবা সন্তানকে 200 টাকা দেবে, মুখ ভার হবে কেন? তার অধিকার আছে, এই অধিকার ইসলাম বুঝিয়েছে। এখানে যদি একজন বৌমার গা জ্বলে, সেখানে সংসারে শান্তি হবে না। আপনি যদি তার বাবা তার সন্তানের পিছনে খরচা করলে, আপনার যদি গা জ্বলে, ওই শ্বশুর আর শাশুড়ি আপনাকে মেয়ের মতো মানবে কি করে? কি গো, হিংসা বাদ দিতে হবে। শ্বশুর শাশুড়ির উচিত বৌমাকে মেয়ের মতো মনে করা, আর মেয়েরও উচিত, বৌমারও উচিত শ্বশুর শাশুড়িকে নিজের বাপের আর মায়ের মতো মনে করা। এটা যদি মনে করতে না পারেন, সংসারে শান্তি হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অবশ্যই স্ত্রীর অধিকার আছে, তার চাওয়া পাওয়া স্বামীর কাছে চাইবে, অবশ্যই স্বামী সেটা দেবে। তার যদি হক থাকে, তার বাবা আমারও হক আছে। এখানে ইসলাম পরিষ্কার করে দিয়েছে, কেউ কারোর হকে বাধা দেবে না। ছেলে মেয়ে যদি, ছেলেরা যদি তার স্ত্রীকে ভালোবাসে, এখানে বাবা মারও বুক ফাটলে হবে না। কিন্তু বাবা মাকে যদি ছেলে তার পিছনে, বাবা মার পিছনে খরচা করে, বৌমারও বুক ফাটলে হবে না। ঠিক এই জায়গাটা ভুল বোঝাবুঝি। এখানে ইসলামের আদর্শ না থাকার কারণে সংসারগুলো অল্প দিনে টুকরো টুকরো হয়ে যায় কি যায় না? একজন আর একজনকে সহ্য করতে পারে না। গার্জেনদের ভুল দেখুন, একটা মেয়ে 3টে ছেলের পরে মেয়েটা ছোট, অনেক আদরে মানুষ হয়, এরকম আছে না নেই? মেয়েটা দেখতে সুন্দরী, মেয়েটার রাগ বেশি, জেদ বেশি। ওই মেয়ের বাবা আর মা চিন্তা করছে, আমার মেয়েটা যা রাগী, আমার মেয়েটা যা জেদি, এত আদরে মানুষ হয়েছে, আমার মেয়েটাকে কষ্ট দেয়নি। রাগী ছেলের হাতে পড়লে সংসার গরম হবে। খুঁজছে একটা সুস্থ শান্ত নম্র ভদ্র ছেলে, দুজন রাগী হলে অসুবিধা, খুঁজে খুঁজে একটা নম্র
নম্রভদ্র ছেলে পেয়েছে। মেয়েটা যখন মেজাজ দেখায় জামাই তখন সহ্য করে, মেয়েটা যখন রাগঝাল করে জামাই তখন সেটা সহ্য করে। মেয়ে যা দাবি করে জামাই সেটা এনে দেয়। মেয়ে যদি মোবাইল দেখে দেখে বেলা 8টার সময় ঘুমায়, তখন ওই মেয়েটার শ্বশুর শাশুড়ি যদি কিছু না বলে, শাশুড়ি উঠে যদি ঘরগুলো পরিষ্কার করে থালা বাসন পরিষ্কার করে রাখে, এখানে মনে হবে ওই শ্বশুর শাশুড়ির মতো ভালো মানুষ নেই। আর এই মেয়ের বাবার মা গর্ব করে বলে, লোকে জামাই পেয়েছে আর আমার জামাইটা খাঁটি সোনা, আমার বেইবেন খুব ভালো। কেন? জামাইটা মেয়ের রাগ ঝাল সহ্য করে, মেয়ে যা জেদ করে জামাইটা এনে দেয়। মেয়ে 8টা পর্যন্ত ঘুমালে শ্বশুর শাশুড়ি কিছু বলে না, ওটা হলো ভালো বেইবেন। আর আপনার ছেলে যদি আপনার স্ত্রীকে ভালোবাসে, অনেক বাবা মা সহ্য করতে পারে না, বলে ওটা বউ পাগলা। বুঝতে পারছেন না? অনেক বাবা মা আছে তার মেয়ে শ্বশুর বাড়িতে যতটা ভালো থাকা আশা করে, বৌমা অতটা ভালো থাকুক সেই ইনসাফ করতে। কি গো, ও যে সবকিছু ছেড়ে এসেছে স্বামীর ঘরে, তাকে যদি স্বামীর ভালোবাসাটুকু না পায় তো কি করে থাকবে? কি করে থাকবে? হাজার বার তাদের দাম্পত্য জীবন ভালোবাসা থাকবে, কিন্তু অনেক বাবা মার ওটা আবার সহ্য সহ্য হয়, অনেকে সহ্য হয় না। এগুলো আমাদের বুঝতে হবে। বাবা মারও কিছু মানে নেগেটিভ দিক আছে, এক পেশে কথা বললে হবে না। আপনারও দেখতে হবে ওদের দাম্পত্য জীবনরা মিলেমিশে থাক না। আপনার যেটা, আপনি যখন ওদের মিলেমিশে থাকতে দেবেন, ওরা আবার আপনার প্রয়োজন হলে খরচা করতে বাধা দেবে না। দেবে কি? খরচা করতে বাধা দেবে না। যারা আমি বলি বাবা মার ভালোবাসা একরকম, আর স্বামী স্ত্রীর ভালোবাসা এটা জান্নাতি সম্পর্ক, আর বাবা মার ভালোবাসাটা অতুলনীয়। একটা জিনিস বুঝবেন, আমরা যারা পুরুষ মানুষ, বিবাহিত পুরুষ, যদি আল্লাহ আমাদের অন্ধ করে পাঠাতেন, কি করে? অন্ধ করে। আমরা যারা স্ত্রী দিন সংসার করছি, ওদের সঙ্গে আমাদের বিবাহ হতো? হতো? বলতো অন্ধ ছেলের সঙ্গে বিবাহ করব না। আবার দেখবেন হয়তোবা একটা ছেলে আর মেয়ের বিবাহের দিন ঠিক হয়ে গেছে, প্যান্ডেল লোকজন আত্মীয় স্বজন এসে গেছে, বাজার হয়ে গেছে, আল্লাহ না করুক উদাহরণস্বরূপ বলছি, যদি বিবাহের একদিন আগে ছেলেটা অ্যাক্সিডেন্ট করে দুটো পা কেটে বাদ যায়, ওই ছেলেটার সঙ্গে মেয়েটার বিবাহ হবে? বলবো ওই ছেলের সঙ্গে মেয়ের বাবা 3 পাল্টি খাবে, বিবাহ দেব না। তাহলে আমার আপনার পা কেটে গেলে বিবাহ হতো না। অন্ধ হলে আমাদের স্ত্রীদের সঙ্গে বিবাহ হতো বলে আমার মনে হয় না, কিন্তু বাবা আর মা ফেলে দিতে পারতো? পারতো? যে ছেলেটা বাবা 20 বছর বাবার সংসারে খেয়েছে, তার অধিকার বেশি না যে বৌমাটা সবে জুমা 1 সপ্তাহ বা 1 বছর রয়েছে, তার অধিকার বেশি? তোমার যদি সব পূরণ করতে পারে, বাবা মা কিছু না বলে, বাবা মা 200 টাকা চাইলে তোমার কেন কষ্ট হবে? ইসলাম যে ইনসাফ হক বুঝিয়েছে, এই হকগুলো যদি আমরা একে অপরের সহ্য করতে না পারি, আপনার ছেলে আর বৌমা ভালো থাকুক জ্বলার কিছু নেই, তার শখ শান্তি পূরণ করবে কিছু নেই। আপনার ছেলে তার ভালো না বাসে থাকবে কি করে? তারা ভালোবাসাই তো সংসারের বিল মহব্বত। আপনি কেন বলবেন বউ পাগলা, ও বউ ছাড়া কিছু জানে না? ও যেমন স্ত্রীকে ভালোবাসবে, আপনাকেও ভালোবাসবে, ঠিক তেমনি ও যেমন স্ত্রীকে দেখবে, তার বাবা মাকেও দেখবে। ইনসাফ যদি আমরা রাখতে না পারি, গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা নিয়ে সংসারে শান্তি সম্ভব নয়। আলোচনা মগজে ঢুকছে? কি গো, বুঝতে পারছেন? চলুন আরেকটু পয়েন্ট আগে বাড়াই, অসুবিধা হচ্ছে না কি? 2-10 মিনিট বলবেন, 2-10 মিনিট আলোচনা, বুঝতে পারছেন তো? এখানে আরেকটা পয়েন্ট ক্লিয়ার করে আমি সমাপ্তির দিকে আসবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে রিসালাহ। ইসলাম, বুঝতে পারছেন? এতদিন শুনেছেন ইসলাম শান্তি, আর এটা এই আমল যদি আমরা করতে পারি, সেটা বাস্তবায়ন হবে শান্তি ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু এখানে একটা পয়েন্ট বুঝুন। আমি কারোর পক্ষে আর বিপক্ষে বলা উদ্দেশ্য নয়, কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। ইসলামের বিষয়গুলোকে পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা কতটা দরকার সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখবেন একটা মেয়ে তার পরিবার ছেড়ে, জন্মভূমি ছেড়ে, বাপ মা ছেড়ে সবকিছু ত্যাগ করে স্বামীর ঘরে চলে আসে। ওই মেয়েটা স্বামীকে যথাসাধ্য চেষ্টা করে খেদমত করার। হঠাৎ যদি স্বামী অসুস্থ হয়, যদি লুজি মোশন ডায়রিয়া হয়ে যায়, ওই হঠাৎ যদি স্বামীটা রাতের বেলা বমি করে দিয়ে যদি পেট বিছানা নোংরা করে দেয়, যাদের ডায়রিয়া হয়, কখনো সিরিয়াস অবস্থা হয়ে গিয়ে বিছানায় পেশাব পায়খানা করে ফেলে, একজন স্ত্রী থাকার পরে বলুন তো দেখি, অন্য কেউ কি আপনার ওই পেট বিছানা যেটা পায়খানার বমি করে নোংরা করেছেন,
আপনার ভাবি আর পাশের বাড়ির চাস্তো ভাবি কি এসে ধুয়ে দেবে? আপনি যখন পেট বিছানা নোংরা করে দেন, আপনার স্ত্রী সেটা নিজে হাতে ধৌত করে, সারা বছর আপনার সময় মতো রান্না করে খাবার তুলে দেয়, আপনার নোংরা পোশাকগুলো নিজে হাতে পরিষ্কার করে দেয়। ওই স্ত্রী যদি কখনো অসুস্থ হয়ে যায়, কখনো যদি স্ত্রী 365 দিনে যদি 1 বছর হয়, 350 দিন আপনার রান্না করে খাওয়ালো, আপনার পোশাক পরিষ্কার করে দিল। আপনার স্ত্রী যদি 3 দিন বা 5 দিন বছরে অসুস্থ হয়, আপনারও উচিত নিজে হাতে রান্না করে আপনার স্ত্রীর মুখে খাবার ধরা। আপনারও উচিত নিজে হাতে রান্না করে যেমন খাবার ধরবেন, সেই মানুষটা যদি আপনার নিজের স্ত্রী যদি বিছানা সজ্জা হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, হয়তো বা আপনার 2টো সন্তান আছে ভিন্ন কোনো জায়গায়, অনেক বাড়ি থেকে দূরে, তারা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, আপনার শ্বশুর শাশুড়ি মারা গেলেন, আপনার বৃদ্ধ বাবা মা কাজ করার মতো কেউ নেই, তাহলে আপনার অসুবিধাতে, আপনার অসুস্থতায় আপনার পায়খানা পরিষ্কার করতে যে স্ত্রী না করিনি, সেই স্ত্রী যদি 2 দিন বিছানায় শুয়ে থাকে, উঠতে না পারে, স্বামীর উচিত হলো, ইসলামের শিক্ষা হলো, প্রয়োজনে স্বামী তার পোশাকটা ধুয়ে দেবে। কিন্তু আজকে দিনে ইসলামের শিক্ষাটা বাস্তবায়ন যদি হয়, অনেক সময় অনেক বাবা মা সহ্য হয় না। আর সামাজিকতায় ইসলামের শিক্ষার কম থাকার কারণে একজন অসুস্থ স্ত্রীর পোশাক যদি একজন স্বামী ধুতে যায়, অনেকে হাসাহাসি করে, বলুন স্ত্রীর পোশাক ধুচ্ছে, এটা ইসলাম না। ইসলাম হলো কখন আপনার স্বামী হিসাবে আপনার প্রয়োজনে আপনি তার পোশাক ধুয়ে দিয়ে তার মুখে খাবার ওঠাবেন, এটাই তো স্বামী স্ত্রীর জীবন। দুনিয়াতে স্ত্রীর কাজে সহযোগিতা করা, এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ নবী জীবনের একটা ছোট অংশকে দৃষ্টান্ত দিয়ে একটু শেষ করব। আল্লাহ নবী হুজুর আমার দুনিয়ার মানুষকে মেসেজ দিলেন, দুনিয়ায় সুখে শান্তিতে থাকার জন্য অতিরিক্ত মাল সম্পদ, অতিরিক্ত দামি দামি অলংকার আর বিল্ডিং বালাখানার দরকার হয় না। স্বামী স্ত্রীর মিল মহব্বত যদি থাকে, একে অপরে যদি সুখে দুঃখে পাশে থাকে, নবীর যে আদর্শ শিক্ষা, আল্লাহ যে শিক্ষা দিয়েছেন, সেই পথ যদি বেছে নিতে পারি, জীবনে শান্তি সম্ভব হবে। আল্লাহ নবী সফর থেকে ফিরছেন, নবী আমার ক্লান্ত শরীর নিয়ে ফিরছেন, মরুভূমির বালুকণা চেহারার মধ্যে চিকচিক করে, ঘামের ফোঁটাগুলো মুক্তার দানার মতো জ্বলে। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখলে মনে হয় ক্লান্ত, যেমন ক্লান্ত আর তেমনি ক্ষুধার্ত। মনে মনে করতে লাগলেন, কার কাছে যাব ক্লান্ত শরীর নিয়ে আর ক্ষুধার্ত অবস্থায়? উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের কাছে এসে সালাম দিলেন। আম্মা জান সালামের জবাব দিয়ে দরজা খুলে দিলেন। আল্লাহ নবী ঘরে প্রবেশ করে বললেন, ও হযরতে আয়েশা, পেটে বড় ক্ষুধা, শরীরে বড় ক্লান্তি, আমি এসেছি ঘরে আপনার কাছে, খাবার যদি কিছু থাকে তো আমায় দেন। আম্মা জানের চোখ দুটা ছলছল করে। আম্মা জান আল্লাহর নবীর ওই পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখে ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী খাবার চাইছেন আর আম্মা জান কাঁদছেন। ও হযরতে আয়েশা, কাঁদছেন কেন? চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, আমি আয়েশার হুজরায় তাশরীফ এনেছেন, আমি এতটা খুশি ভাষায় বোঝাতে পারবো না। আপনি ক্ষুধার্ত আর ক্লান্ত, আপনার চেহারা দেখে বুঝতে পারছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে এই মুহূর্তে যদি আমার কাছে দেওয়ার মতো কিছু খাবার থাকতো, আপনার খেদমতে দিতে পারলে আমি কতটা খুশি হতাম। তবে কয়েকটা দিন হয়ে গেল খেজুর খেয়ে পানি খেয়ে, খেজুর খেয়ে পানি খেয়ে, শুকনো খাবার খেয়ে দিন অতিবাহিত করেছি। উনানে রান্না করার মতো তেমন কিছু ছিল না, কষ্টে দিন পার করেছি। আল্লাহ নবী আম্মা জানের পাশে বসলেন। ও হযরত
হযরতে আয়েশা এত কষ্টে থাকেন, কেন আমায় বলেন না, কেন আমায় জানান না, এত কষ্ট কেন করেন? আপনি আল্লাহ নবীর বিবি হলো তো আপনি আরেকজন মেয়ে, আর আমি আপনার স্বামী। স্ত্রীর কাছে স্বামীর যেমন আবদার, স্বামীর কাছে স্ত্রীর তেমন আবদার আশা আকাঙ্ক্ষা থাকে। স্বামী হিসাবে দামি দামি খাবার, মন পছন্দের অলংকার আর মন পছন্দের পোশাক সময় মতো দিতে পারি না, এতে কি কষ্ট পাও? আল্লাহর হাবিবের মুখের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পোশাকের দিকে আশা নেই। আমার দুনিয়ায় বর্তমান সময় আজকে দিনের সাংসারিক জীবন আর আল্লাহ নবীর সাংসারিক জীবনকে একটু মিলিয়ে দেখেন। আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে উত্তম আচরণ, আপনার যে ভালোবাসা, আপনার যে আদর্শ, আপনি ঘরে এসে এমন মিষ্টি ব্যবহার করেন, এমন মধুর ব্যবহার করেন, এমন আচরণ করেন, আমার দুনিয়ার দামি পোশাক প্রয়োজন হয় না, অলংকার প্রয়োজন হয় না। আপনার ব্যবহার, আপনার ভালোবাসা আমাকে এতটা মুগ্ধ করে দেয়, আমি এইটুকু মনে করে আল্লাহ পাক আমার কপাল, আমার তকদীর, আমার নসিবকে এত বড় করেছেন। আল্লাহর প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন, এইটুকু তো শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না। তবে আপনার ভালোবাসায় আমি মুগ্ধ, আপনার ভালোবাসায় আমার সংসার জীবনের কষ্টটাকে আমি আয়েশা সবর করে নে। বলেন না সুবহানাল্লাহ। কিছু কিছু ভাইদেরও বদ অভ্যাস আছে, কিছু কিছু ভাইদের বদ অভ্যাস আছে। বাড়িতে এসে সবসময় খিটখিট করলে হবে না, কথায় কথায় মা তুলে বাপ তুলে গালাগালি দিলে হবে না, কিছু হলে গায়ে হাত তুলবেন, এটাও ইসলাম না। আল্লাহর নবী কি আদর্শ! আয়েশা কষ্ট পানতে কেন বলেন না? হুজুর, আপনি যে ভালোবাসা দেন, আপনি তো আল্লাহর হাবিব হয়ে যদি এত কষ্ট করতে পারেন, আমি আয়েশা আপনার বিবি হয়ে এটা সবর করে নিতে পারি। আপনার ভালোবাসায় আমার ঘরে অভাব জিনিসটা থাকে না, ভালোবাসায় ভরপুর হয়ে থাকে। জোরে বলুন, কি হয়ে থাকে? ভালোবাসায় ভরপুর হয়ে থাকে। বললেন, হুজুর, ঘরে মনে হয় সামান্য জবের আটা আছে, কিছু সবজি পড়ে আছে, আপনি একটু আরাম করেন। আপনি এসেছেন, আমি একটু আটার খামির করে রুটি বানাবো, আপনার জন্য একটু সালান তৈরি করে আপনার খেদমতে দেবো। আম্মা জান আটা গনির খামির বানাতে বসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আদর্শ! রাগ করলেন না, গালি দিলেন না, তলোয়ারটা খাম থেকে বার করে সবজিগুলো নিয়ে নিজে নিজে কাটছেন। ক্লান্ত, ক্ষুধার্ত, চেহারায় ঘামের ফোঁটা, মরুভূমির ধুলা, এসে রাগ টেনশন উগরে না দিয়ে, গালাগালি চড়াও না হয়ে আম্মা জানকে সান্ত্বনা দিলেন, নিজেই কাটতে লেগে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার্ত, ক্লান্ত, আপনাকে করতে হবে না, একটুখানি আপনি বসেন, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি আপনার খেদমতে দেবো। আল্লাহর নবী একবার মুচকে হাসি দিয়ে বললেন, আয়েশা, একা করলে দেরি হবে, আর আমি যদি একটু হাত লাগাই সহযোগিতা করি তো তাড়াতাড়ি হয়ে যাবে। জোরে বলুন। কিছু কিছু স্বামী আছে জমিদারি অনেক, খাটবে না, খটবে না, সময় মতো বাজার ঘাট করবে না, আবার বাড়ি এসে গালাগালি আর মারামারি, সংসারে 12টা বাজবে না তো কি হবে? কিছু কিছু ভাইদের বদ অভ্যাস আছে, বাড়ির পাশের মানুষটা হালাল রুজি রুটির জন্য কত পরিশ্রম করে, খাটাখুটি চিন্তা নেই, হালাল কামায় চিন্তা নেই, ঢন ঢন করে ঘুরবে। আমি আপনাদের বলছি না, সমাজের বাস্তবতা। 2-4 দিন আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধু পাতাবে, আপনার পেছনে 2-10 টাকা চা পানি খরচা করবে, টুক করে বলবে 1000-10 টাকা ধার দেন। ওরা জানে কার কাছে টাকা ধার চাওয়া যায়। ওই যে টাকা ধার দিল, টাকাটা ধার দিয়ে বলো শুক্রবারে দেবো, শুক্রবারও জীবনের আসে না। কি গো, খাটাখাটি চিন্তা নেই, টাকা ধার করবে, দেনার পরে দেনা, আর বাড়ি এসে রাগ চাল সব স্ত্রীর উপর ওগলাবে। ও তো মানুষ, ইনসাফ করতে হবে। কি গো, সময় মতো বাজার নেই, তার জীবনের প্রয়োজন ঠিক মতো মেটাবেন না, ওই কখন এখন সব ফোনে পাগল, বুঝতে পারছেন না? স্ত্রীর হক বাদ দিয়ে, স্ত্রীর ভালোবাসা বাদ দিয়ে অন্য জায়গায় সম্পর্ক করবেন, আর তাবিজ আর পানি পড়াতে সংসারে শান্তি হবে, এ তো শান্তি হয় না। পারিবারিক জীবনে বাস্তবতা হলে এটা ইসলামের শিক্ষা যদি আমরা বাস্তবায়ন করি, ইনশাআল্লাহ সাংসারিক জীবনে শান্তি হবে ইনশাআল্লাহ। মায়েদের তখনই, আমার মায়েদের জীবনে সহ্য সবর বেশি আসবে, সবর তখনই তারা করতে পারবে। একদিকে অভাব থাকলে আর একদিন ভালোবাসার অভাব রাখলে, কি গো, অর্থ সম্পদের অভাব যদি থাকে তো ভালোবাসার অভাব রাখলে হবে না। সব দিকটা বুঝতে হবে। আল্লাহ আমাদের প্রিয় রাসূলের রেখে যাওয়া সুন্নাত তরিকায় বাকি জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা বাবাজিরা আছেন
সন্তানদের ছোট থেকে আদর্শবান করবেন। কি করবেন? নিজেরা নামাজ পড়বেন, ছোট থেকে তাদের অভ্যস্ত করবেন। নিজেরা একজন শাশুড়ি যেমন আদবে থাকবে, একজন মা যেমন আদবে থাকবে, তার মেয়েটাকে আদব শেখাবে। মেয়েটাকে যেমন অন্যের বাড়ি দেবে, বৌমা আসলে মেয়ের মতো করে তাকেও শেখাতে হবে, ভালোবাসতে হবে। ভুল ত্রুটি করলে সে মানুষ হতে পারে, সবসময় শাশুড়ি হিসেবে খিটখিট করলে হবে না। কি গো, খিটখিট করলে হবে? খিটখিট করলে হবে না। আবার আরেকটা কারণ আছে সংসারে অশান্তি। তিনটে ছেলে একজন মানুষের, তিনটে সন্তান, তিনজনের মতো বাপ মাকে দেখে না। এবার কি হবে? একজন একটু আর্থিক দিক দুর্বল গরিব, আর একজন ধনী। ওই ছেলেটার কাছে নাম পাওয়ার জন্য মানে বাবা আর মা তাদের সঙ্গে খুব ভালো মিশবে, ওই নাতিটাকে ধরে কোলে পিঠে টানবে। আর এটা গরিব বলে, বুঝতে পারছেন না? এই বৌমাটা গরিবের ঘরের মেয়ে বলে এর ধারে বাড়ে যাবেন। ইনসাফ করতে হবে। একজনকে কোলে টানবেন আর একজনকে মুখ টানবেন, আপনার প্রতি কি করে তার দিল ভিজবে? ইনসাফ করতে হবে। তিনটে বৌমা তিনজনকে সমান চোখে দেখার চেষ্টা করবেন, তিনটে ছেলে তিনজনকে সমান চোখে দেখার চেষ্টা করবেন। এতে সংসারের ব্যালেন্স ঠিক থাকবে ইনশাআল্লাহ। আর আমরা যদি শাশুড়ি বৌমায় ঝগড়া, শ্বশুরের সঙ্গে মানে বেইবাড়ির সঙ্গে ঝগড়া, আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া, ছোট ছোট বাচ্চাগুলো কি শিখবে? তারাও শিখে গেছে নোংরা চরিত্র। মা যেমন আর মেয়েটাও, এখানেও শান্তি নেই, আর তার শ্বশুর বাড়িও শান্তি নেই। বাপ যেমন ছেলেটাও তেমন। ইসলামের শিক্ষা বাস্তবায়ন করেন, আল্লাহ চায় তো আমাদের কুড়ে ঘরেও শান্তি হবে ইনশাআল্লাহ। আর এটা শুধু মেনে চলা দুনিয়া শান্তি না, এটা ইবাদত বন্দেগী হবে, আমল হবে, আল্লাহর ইবাদত করা হবে, নবীর সুন্নাত পালন হবে। এই পথ ধরে দুনিয়ায় শান্তি পাবো, কবরও শান্তি পাবো, আখিরাতে চির শান্তির জায়গা আল্লাহর জান্নাত পাবো। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একেবারে আলোচনা শেষ লগ্নে এসে বলি, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। ভোটের সময় ভারতবর্ষের রাজনীতির প্ল্যাটফর্মটা একটু অন্য দেশের থেকে আলাদা, গরম গরম হবে, বুঝলেন? দিনের শেষে নিজেদের মধ্যে ঝগড়া মারামারি হিংসাহিংসি করবেন না। যদিও কেউ আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, ভালো আচরণ দিয়ে বুঝিয়ে দেবেন ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায়। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু শুনেছি এখানকার প্রতিবেশীরা, আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা, ওই যে আমার একটা ভাই ছন্দ বলছিলেন, সত্যি বাস্তবতা এটা। আমরা এটাই তো দেখেছি, এটাই তো সম্প্রীতি। বাজারে গিয়ে দেখে একজন হিন্দু ভাই মাল বিক্রি করছে, দোকানদার ভাইটা হিন্দু, কিন্তু একজন মুসলমান খরিদ্দার হাসতে হাসতে কেনে। একজন মুসলমান ভাই মাল বিক্রি করছে, একজন হিন্দু ভাই হাসতে হাসতে কেনে। কখনো হসপিটালে গিয়ে দেখি ডক্টরটা হিন্দু, পেশেন্টটা মুসলমান। কখন দেখি পেশেন্টটা হিন্দু, ডক্টরটা মুসলমান। কখনো ব্লাডের প্রয়োজন হলে কেউ প্রশ্ন তুলি না ওই ব্লাডটা হিন্দু না মুসলমানের। প্রতিবেশী হিসাবে কখনো একজন ভাইয়ের বাড়িতে তার মেয়ের বিয়েতে একজন মুসলমান ভাই গেছে না যায়নি, আবার একজন মুসলমান ভাইয়ের মেয়ের বিয়েতে তারা এসেছে না আসেনি। এইভাবে কাঁধে কাঁধ মিলে চলবেন। ধর্ম তার ব্যক্তি স্বাধীনতা, তারা তাদের মতো দুর্গা পূজা করবে, লক্ষ্মী পূজা করবে, কালী পূজা করবে, সরস্বতী পূজা করবে, তারা তাদের ধর্ম অর্জন করবে। আমরা ভাই হিসাবে আমাদের কোনো কষ্ট হবে না, বরং তারা ভাই হিসাবে তারা করুক, আমরা আমাদের মতো করব। কিন্তু মানুষ হিসেবে সুখে দুঃখে বিপদে মুসিবতে পাশে থাকবো। এই বাংলা সৌন্দর্য, ভারতবর্ষের ঐতিহ্য, এরকম বহু চিত্র আছে বিভিন্ন জায়গায়। একজন হিন্দু ভাই মারা যাওয়াতে প্রতিবেশীর সংখ্যা মুসলমান সেখানে বেশি ছিল, তাকে দাহ করার জন্য তার লাশটা চিতাটাকে কাঁধে করে নিয়ে গেছে না যায়নি। এমনও চিত্র বহু জায়গায় দেখা গেছে, একজন মুসলমান সংখ্যায় কম, হিন্দু ভাইরা বেশি। একজন হিন্দু ভাই দেশে মুসলমান ভাই মারা যাওয়াতে মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে না কাঁদিনি? আমাদের মিলেমিশে থাকতে হবে। আমাদের দেশ মহান, আমাদের দেশে জন্মগ্রহণ করেছে, আমরা দেশকে ভালোবাসি। এই দেশ একটা সময় ছিল পরাধীন, স্বাধীনতা আনতে গিয়ে কোনো এক সম্প্রদায়ের মানুষ রক্ত দিয়েছে এমন নয়, এই দেশে সর্বধর্মের মানুষের রক্ত আছে না নেই। তারপরে আমরা গর্ব করে বলি, আপনি যাবেন ইন্ডিয়া গেটের গায়ে দেখবেন, সেখানে যদি 93,000 মতো মুসলমান এই দেশের যারা স্বাধীন করতে গিয়ে জান দিয়েছে তাদের নাম লেখা আছে, 93,000 মতো শহীদের, এর মধ্যে 63,000-এর মতো মুসলমান। আমরা সংখ্যা লঘু, সংখ্যা গরিষ্ঠ না, কিন্তু এই দেশে আমার বাপ দাদা পূর্বপুরুষরা রক্ত বেশি দিয়েছে। আমরা দেশকে ভালোবাসি। কিছু মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের পথ টিকিয়ে রাখার জন্য নিরীহ সাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেয়, হিংসা ঢুকিয়ে দেয়, ঝগড়া বাঁধিয়ে দেয়। দিনের শেষে এরা মারামারি করে মরলে তারা এসি রুমে বসে ওটাকে রাজনীতি করে।
বুঝতে পারছেন? ভোট যাকে ইচ্ছা তাকে দেবেন, যার যে দল চায় সেটা করবেন, কিন্তু মিলেমিশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার দেশে শান্তি সম্প্রীতি কায়েম করে দেন। যারা দেশের দশের ভালো চায়, মানুষের ভালো চায়, আল্লাহ তাদেরকে ক্ষমতার আসন দেন। যারা দেশের দশের ভালো চায় না, দেশকে অসন্তোষ করতে চায়, আল্লাহ তাদের অপমান অপদস্থ করে পদস্খলন করে দেন। আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, সুখে দুঃখে মানুষ হয়ে ভালোবাসতে পারি, মানুষের পাশে থাকতে পারি, ধর্ম দেখে নয়, মানুষ হিসাবে মানবতার জায়গা থেকে। ধর্ম তো নিজের ব্যাপার, মনের ব্যাপার। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খুবই ভালো লাগলো, আমি যতটুকু দিয়েছি বুঝতে পেরেছেন? আমি চেষ্টা করেছি যে আমাদের দাম্পত্য জীবনে, ভাইরা আমাকে বলেছিলেন সাবজেক্টটা আপনি বলবেন পারিবারিক জীবন। আমি চেষ্টা করেছি পারিবারিক জীবনের উপরে পুরো সময়টা আলোচনা করার। যদি ভাষায়, ভঙ্গিতে, আলোচনা, শব্দ চয়নে কারোর মনে কষ্ট লাগে, ক্ষমার নজরে দেখবেন। কষ্ট পেলেন না? আমি কি কষ্ট দেওয়া কথা একটা বলেছি? কারোর পক্ষে আর বিপক্ষে বলিনি। যত রকম ত্রুটি সমাজে হয়, কখনো শ্বশুরের ঘাড়ে গেছে, শাশুড়ির ঘাড়ে গেছে, স্বামীর ঘাড়ে গেছে, স্ত্রীর ঘাড়ে গেছে, সব কটা বলেছি, ঠিক তো নাকি? এই ত্রুটিগুলো আমরা যদি সংশোধন করতে পারি, ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবে। আল্লাহ কবুল করে। একটু পরবর্তী বক্তা আছে, তারপরে রাত বেশি করা ঠিক হবে না, বুঝতে পারছেন? এই মাহফিলটা হলো বছরে একটা করতে হয়। কেন জানেন? আমরা যে মরে যাবো একদিন, আমাদের কবর জগৎ এমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সে ভালো হয়, সৎ হয়, সত্যিকারে ভালো মানুষ হয়ে জীবন যাপন করে ইসলামের পথে, মরে যাওয়ার পর তার কবরটা জান্নাত। আর যদি ভালো পথে না চলে, ভালো মানুষ না হয়, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, জেনা, ব্যভিচার, অশান্তি, দুনিয়ায় সর্বরকম খারাপই তার ভিতরে থাকবে, মরে যাওয়ার পরেও তার জীবনে শান্তিতে থাকবে না। কবরটা জাহান্নামের টুকরা হবে। কিছু কিছু মানুষের কবর জাহান্নামের টুকরা, আর কিছু কিছু মানুষের কবর জান্নাতের বাগান। আল্লাহ নবী বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকু ফিল বাহার। কবর এমন একটা জায়গা, একজন কবরবাসী কবরে এতটা অসহায় বোধ করে। একজন মানুষ সাঁতার জানে না, নদী পারাপার করছিল, নৌকাটা ডুবে গেছে। সাঁতার জানে না, বিপদ বেশি না কম? মরা ছাড়া রাস্তা নেই, পানির তলায় ডুবে যাচ্ছে, জান যায়নি। তাহলে ওই সময় অসহায় কম না বেশি? ও যতটা অসহায়, তার থেকে একজন কবরবাসী বেশি অসহায় বোধ করে। বাবা মা যারা কষ্ট করে আমাদের সারা জীবন ভালো চাইতো, তারা মরে গেল, শেষ হয়ে গেল না, তাদের জন্য দোয়া করা, সবেসানি করা। আমরা পরিবেশ তৈরি করে যাচ্ছি, একদিন আমরা থাকবো না এই নডিহা গ্রামে, আমাদের সন্তানরা আমাদের জন্য হাত তুলবে। আমরা থাকবো না, আমাদের পোতারা আমাদের জন্য হাত তুলবে। বাৎসরিক একটা জলসা কম বেশি সবাই মিলে করতে হয়। জামাই আসলেও তো খরচা হয়, বেই আসলেও তো খরচা হয়, মেয়ের বিবাহ দিলেন সেখানেও তো খরচা হলো, হলো কি হলো না? অসুস্থ হলেও তো খরচা হয়, ম্যানেজ করি। এটাও একটা কাজ। মেয়ের বিবাহ তো একটা কাজ, ডাক্তার দেখানো একটা কাজ, লেখাপড়া শেখানো একটা কাজ, এটা একটা ধর্মীয় কাজ। আমরা যতটুকু পারি, কখনো আমাদের ইনকাম করা পয়সা থেকে আল্লাহ রাস্তায় কিছুটা ব্যয় করব, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এতে কি হয়? সমাজের মানুষ ভালো থাকার দিশা পায়, আল্লাহ দেখে দেওয়া পথ পায়, আল্লাহ সন্তুষ্ট অর্জনের পথ পায়, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ পায়। এখানে কি হয়? কবরবাসীরা তারাও নাজাতের ওসিলা পায়। ইনশাআল্লাহ আমাদের কবরবাসীদের জন্য এখানে দোয়া হবে ইনশাআল্লাহ। আছেন কোন ভাই আগামী বছর মাহফিলের জন্য ৫,০০০ টাকা দেবেন? প্রাণ খুলে দোয়া করব। কাপড়ের পকেট হয় না, এসেছি খালি হাতে, চলে যাব খালি হাতে। আল্লাহ নবী বলেছেন, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির হালাতে আছি, আপনাদের জন্য এত হাক্কানি উলামায়ে কেরামেরা আছেন, একটু প্রাণ ভরে দোয়া করব। কাপড়ের পকেট হয় না। আপনি জীবনে যেদিন থেকে ইনকাম করা ধরেছেন, জীবনে যা ইনকাম করেছেন, আজ থেকে ৩০ বছর আগের ইনকামের হিসাব আপনার কাছে নেই। আছে কি? নেই। ইনকাম করি, খরচা করি, এককালীন একটা ভালো কাজ ঝুঁকি নিয়ে করে নিতে হয়। আমাদের সম্মানিত হামিদ আলী ভাই, উনি বলছেন আমি ৫,০০০ টাকা দেবো। খুশি তো নাকি? কারা কারা খুশি? একটা হাত তোলেন তো দেখি। আমাদের হামিদ আলী ভাইয়ের উপরে খুশি নয়? মাশাআল্লাহ, ভাই ৫,০০০ টাকা দেবেন। একটু আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের সম্মানিত হামিদ আলী ভাই বলুন জিন্দাবাদ। ৫,০০০ টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, কঠিন রোগ বিমার দেবেন না। আল্লাহ হসপিটালে বাচ্চাদের যেন ভর্তি করতে না হয়, যতদিন বাঁচিয়ে রাখবেন। আল্লাহ অপারেশন হতে হয় এমন রোগ যেন জীবনে দেবেন না। আল্লাহ তাআলা সন্তানদের নসিবকে খুলে দেন, ছেলে
ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখে জীবন কাটাবার মতো তৌফিক দিন আল্লাহ।